प्रणम्य गुरुपादवजम् श्रीचैतन्य महाप्रभुम् श्रीराधा वल्लभं कृष्णं भागवतम् उपास्महे। शतचिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अनारपेतचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुम् उन्नतो उज्ज्वलरसां सभक्ति श्रियम् हरिपुराटसुन्दर द्युतिकदम्ब सन्दीपितः सदा हृदये स्कन्दरे स्फुरतव शचिनन्दन। नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुर्वैव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। जय जय श्री निताय गौसदनाथ प्रमानंदे हरे हरे बोल। जय गौर जय निताय जय श्री राधा वल्लभ। জয় গৌর। এই গোপালজি মন্দিরে মায়ের সেবা, গোপাল বেশ খুব সুন্দরই রয়েছেন। তো এই কৃষ্ণরাশি মা তার গুরুদেবের তিথি উদযাপন করছেন। গুরুদেব বলে গেছেন যে আমার শ্রী গুরুদেবের অর্থাৎ পরম গুরুদেবের তুমি বাৎসরিক অনুষ্ঠান করবে। তো মায়ের মুখে শুনলাম। তো গুরুদেবের প্রতি যে আনুগত্য, যে অনুভব, গুরুদেবের বাক্যকে পালন করা, এর থেকে বড় গুরু সেবা আর কিছু পৃথিবীতে নাই। গুরুদেবের যদি সেবা করতে হয়
গুরুদেবকে যদি গুরুদেবের সন্তুষ্ট করতে হয়, গুরুদেবকে যদি মনে গুরুদেবের মনে যদি জায়গা করে নিতে হয়, তাহলে গুরু বাক্যকে পালন করা এবং সেটাকে চিন্তন করা, এর থেকে বড় গুরু সেবা কোন শাস্ত্রে দেন নাই। এটাই সব থেকে বড় সেবা। যে বাক্যকে বেদান্ত বাক্যের সঙ্গে সমান রাখে, গুরু বাক্য, গুরুদেবের কথাকে যদি বেদান্ত বাক্যের সমান বিবেচনা করা হয়, বলেন সেই শিষ্য, সেই সাধক শ্রেষ্ঠত্বের পৌঁছাতে তার বেশি সময় লাগে না। এখন শ্রেষ্ঠত্ব বলতে শুধু অনেক রকম ব্যাপার হয়। লোক সমাজে তাকে শ্রেষ্ঠ বলল, সেই শ্রেষ্ঠর কথা বলছেন না। সাধকরা যাকে শ্রেষ্ঠের সম্মান দেবে, কেননা এই জগৎটাই আলাদা। এই জগতে যত অর্থহীন হয়, সাধকরা তার কাছে সম্মান বেশি পায়। এই যে জীব গোস্বাইপাদ, এই যে রূপ গোস্বাইপাদ, এই যে সনাতন গোস্বাইপাদ, এই যে গোস্বামীগণ যারা মহাপ্রভুর অনুপ্রাণিত, মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বৃন্দাবন ধামে গিয়ে এক ভজনের পরাকাষ্ঠা জগৎ সংসারকে যে দিয়েছেন, সেই গোস্বামীগণের জীবনশৈলী কেমন জানো? রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রী রূপ গোস্বাইপাদ, এরা নিজের কুটিয়া পর্যন্ত করতেন না। নিজের কুটিয়া পর্যন্ত করতেন না। সমাজে যাতে লোকে তাকে বলে যে এই ব্যক্তি বড় বৈভব ঐশ্বর্যশালী, এই সমাজ যাতে তাকে না বলে, এই জন্য সমাজের থেকে তারা দূরে থাকতেন। এটাই হচ্ছে ভজনের মূল সিদ্ধা। তো গুরু বিনা জীবন, কীর্তনে বলছেন আমার এই জীবনটা গুরু বিনা নিরর্থক। গুরুদেব আমাদের এই ভজন পথকে আরো সুদৃঢ় করে দেন, ভগবানকে জানিয়ে দেন। এটাই গুরুদেবের মূল কাজ, মুখ্য কাজ। আমরা এই পৃথিবীতে এসেছি, কিন্তু পৃথিবীর মোহ মায়ায় আবদ্ধ হয়ে যাই। স্ত্রী, পুত্র, সন্তান, এই আবদ্ধের মধ্যে যখন হয়ে যাই, তখন গুরুদেব আমাদেরকে ভগবত রূপী চিন্তন দেবার জন্য জগতে আসেন। তিনি হচ্ছেন গুরু। আমরা গুরু বন্দনার মধ্যে একটা খুব সুন্দর পদ পাই, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহার প্রকাশ। জয় জয় শ্রী গুরু, আমার গুরুদেবের জয় হোক, আমার গুরুদেবের জয় হোক। একবার নয়, দুবার বললেন। একটা কি মহাজনগণ বলছেন, একটা প্রথম জয়টা আমার ভেতরে থাকা যে পাপ, যে ভগবত দ্বিচারিতা বা ভগবত বিমুখতা, সেটাকে সরিয়ে দিচ্ছেন, এর জন্য আমার গুরুদেবের জয় হোক। আমি তো অজ্ঞান, আমি তো মূর্খ, আমার তো ভগবত জ্ঞান নেই। অজ্ঞান মানে আমার মধ্যে ভগবত জ্ঞান নেই, তাই আমি অজ্ঞান। আর কি না, ভগবত চিন্তান প্রবেশ করাচ্ছেন আমার মধ্যে। আমার এর আগে ভগবত চিন্তাই ছিল না। তাহলে কি করছেন? প্রথমটা সরাচ্ছেন, দ্বিতীয়টা প্রবেশ করাচ্ছেন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয়, দুবার জয়, একবার নয়। ছিল রামদাস বাবাজি মহারাজ তার পদের মধ্যে বলছেন, জয় কেন দেব না, জয় দিলে জয়ী হবে।
আজকে যে তুমি জয় দিচ্ছ, কালকে তোমারও জয় দান হবে। হ্যাঁ, যে ব্যক্তি অন্যের প্রশংসা করতে জানে, সেও কোনো না কোনো দিন অন্যের দ্বারা প্রশংসিত হবে। আর যে ব্যক্তি অন্যকে নিন্দা করে, মনে রাখবে সে কোনোদিন প্রশংসা পাবে না। হ্যাঁ, এটাই শাস্ত্র নিয়ম। যে ব্যক্তি নিন্দুক, তারও নিন্দ করার জন্য লোক দাঁড়িয়ে রয়েছে। এটা ভেবো না আমি নিন্দা করছি মানে আমাকে সবাই প্রশংসা করছে, ভালো বলছে, না, ভেতরে ভেতরে তোমার সম্বন্ধেও নিন্দা তৈরি হচ্ছে। তুমি যার প্রশংসা করবে, দেখবে একদিন তোমারও কেউ না কেউ প্রশংসা করছে। কেন, মানী ব্যক্তির মর্যাদা হয়, অমানী ব্যক্তির মর্যাদা হয় না। তো রামদাস বাবাজি মহারাজ বলছেন যে জয় দিলে জয়ী হবে। তুমি যদি জয় দাও আজকে, তুমিও জয়ী হবে। জয় দাও গো, জয় দাও গো। তো জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরুদেব আমার প্রেম কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, নিগম কল্পতরু, আর একটা হচ্ছে প্রেম কল্পতরু। নিগম কল্পতরু আমরা ভাগবতের শ্লোকের মধ্যে পেয়েছি, নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাদমৃতদ্রব সংযুতম পীবত ভাগবত রসমালয় মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। তো বেদরূপী কল্পবৃক্ষ থেকে যে ফলটা উৎপন্ন হয়, হ্যাঁ, সেটা নিগম কল্পতরু। ওই যে বৃক্ষটা নিগম, বেদ হচ্ছে সমস্ত সিদ্ধান্তর মধ্যে রয়েছে। নিগম কল্পতরু গলিতম ফলম। তাহলে কল্পতরু একটা কল্পতরু বৃক্ষ, আর একটা বাঞ্ছা কল্পতরু। তুমি মনে মনে যা চাইবে সেই বাঞ্ছা পূর্ণ হবে, বাঞ্ছা কল্পতরু। আর একটা বললেন প্রেম কল্পতরু। এই তিনটে কল্পতরুর অর্থ আলাদা। সবার আগে জানতে হবে কল্পতরুটা কি। কল্পতরু হচ্ছে এমন একটি বৃক্ষ, যে বৃক্ষের সামনে বা বৃক্ষের নিচে দাঁড়িয়ে তুমি যা চিন্তা করবে, সেই কল্পনা করবে, সেটা তুমি পেয়ে যাবে। এটা স্বর্গে থাকে। স্বর্গে চিন্তামণি, কল্পবৃক্ষ, এই দুটোর জন্য এই স্বর্গরাজ্যটা, সম্পূর্ণ স্বর্গরাজ্যটা ধরে রয়েছে এই কল্পবৃক্ষ এবং চিন্তামণি নিয়ে। ইন্দ্রের সঙ্গে একবার কৃষ্ণের লড়াই হয়েছিল এই কল্পবৃক্ষ নিয়ে। আর তৃতীয়টা হচ্ছে অমৃত কুম্ভ। এই তিনটে জিনিস হচ্ছে স্বর্গের মূল সম্পদ। তো চিন্তামণিটা কি? চিন্তামণি এমন একটা মণি, তুমি যা চাইবে তাই তোমার কাছে এসে যাবে, জাগতিক বস্তু। আর একটা হচ্ছে কল্পবৃক্ষ, তুমি যা যা মনে মনে চাইবে সেইটা তোমার কল্পনার মধ্যে যেটা করবে সেটা তোমার বাস্তবে রূপান্তরিত হবে। তো এক প্রসঙ্গক্রমে বলছেন, এক গ্রামে এক ব্যক্তি ব্যবসা করতে যাচ্ছেন। তো গ্রামে গিয়ে ব্যবসা করতে গিয়ে অনেকটা দূর রাস্তা, তো মাঝখানে একটু বিশ্রাম করেছে, দুপুরবেলায় বিশ্রাম করছে। তো বিশ্রাম করতে করতে একটা গাছের নিচে পেয়েছেন, ভালো গাছ। তো ব্যবসাদার বেশ তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। তো মনে মনে ভাবছেন গাছের নিচে বেশ, গাছটা বেশ আরামদায়ক, এত রোদের মধ্যেও গাছটা যেন শীতলতা দিচ্ছে, একটা অদ্ভুত সুন্দর শীতলতা দিচ্ছে, মনকে শান্তি দেয়, শরীরকে আনন্দ দেয়। দেখো, গা যখন জ্বলে পুড়ে যায় তখন মনটাও অসন্তোষ হয়ে যায়। যখন গায়ে ঠান্ডা শীতল বাতাস লাগছে, বাহ, শান্তি।
এই অনুভবটা আসে। তো এই ব্যবসাদার গাছের নিচে ভাবছে, আহ কি কত সুন্দর গাছ, কত আরাম পাচ্ছি, এই সময় যদি একটু ভালো খাবার পেতাম মজাই হতো। যেই বলেছে মুহূর্তের মধ্যে দেখছে একটা থালার মধ্যে সুন্দর সুন্দর খাবার, যত রকম রকমারি খাবার এসে উপস্থিত। তো ব্যবসাদার ভাবছে, আরে আমি মনে মনে ভাবলাম এসে গেল, আচ্ছা যাই হোক পেয়ে নি। তো ব্যবসাদার খেয়েছে, খাওয়া দাওয়ার পর জল পান করেছে, হাতটা ধুয়ে, খাওয়া তো খুব সুন্দর হলো। এখন দেখবে যাদের খুব রসিকবৃন্দ খাওয়া দাওয়ার পর ভাবে একটু যদি শরীরটা ফেলতে পারতাম, একটু 2 মিনিট একটু বিছানায় শুয়ে গড়াগড়ি দিয়ে উঠে পড়ব। তবু ভাবছে একটা ভালো যদি খাট হতো, মোটামুটি একটু শুতাম। কিছুক্ষণ পর দেখছে হঠাৎ করে একটা বড় বিছানা, 2টো কোলবালিশ, সাদা ধবধবে বিছানা, নরম তুলতুল করছে বিছানা, 2টো মাথার বালিশ, 2টো কোলবালিশ, বাহ খুব সুন্দর শুয়েছে। কি নরম বিছানা, হাত দিয়ে দেখছে, বাহ কি সুন্দর। বিছানার মধ্যে বসে কিছুক্ষণের মধ্যে নিদ্রা এসে গেছে। নরম বিছানা, ক্লান্ত শরীর, পেট ভরে খেয়েছে, ঘুম এসে গেছে। আর ভালো ঘুম এলে পরে একটা লক্ষণ কি, স্বপ্ন আসে। খুব যখন ভালো ঘুম হয় স্বপ্ন আসে। আর স্বপ্ন দেখছে এত বড় জঙ্গলে রয়েছি, যদি একটা বাঘ চলে আসে কি হবে। স্বপ্নে যেই দেখেছে ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙেই দেখছে সামনে একটা ভয়ঙ্কর বাঘ একদম হাঁ করে ছুটে আসছে। সে বেটা কি করবে, ওই বিছানার চাদর ছুঁড়ে দিয়ে ঝেড়ে দৌড়াতে 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 জঙ্গলে গিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এসে একটা গ্রামে একটা বয়স্ক লোকের সঙ্গে ধাক্কা পড়ে গেছে। তো বয়স্ক লোকটা বলছে, কি ব্যাপার তুমি এরকম দৌড়াচ্ছ কেন, হাঁপাচ্ছ কেন, কি ব্যাপার, কি হয়েছে? সে তো হাঁপাতে হাঁপাতে বলছে, কি বলবো, ওই জঙ্গলের মধ্যে একটা সিংহ, ওই বাঘ আমাকে তাড়া করেছে। বৃদ্ধ লোক বলে, বাবা আমি এখানে প্রায়, আমার এখন 60 বছর বয়স, তো এত বছর ধরে আমি এখানে রয়েছি, কোনোদিন বাপের জন্মে শুনিনি এই জঙ্গলে বাঘ আছে। এই জঙ্গলে আগে কোনোদিন বাঘ শুনি নাই, কেন এই জঙ্গলের চারপাশটায় গ্রাম, মাঝখানটায় জঙ্গল, তো এখানে বেশি লোকালয় হলে পরে বাঘ আসতে পারে না। না আমি বাঘ দেখেছি, আমাকে বাঘে তাড়া করেছে। বেশ, তোমার একটা গল্পটা শুনবো, কি করে বাঘটা এলো। বলে তাহলে প্রথম থেকে শুনুন আমার কি ঘটেছে। আমি পাশের গ্রাম থেকে আসছি, খুব ক্লান্ত অবস্থায় ছিলাম, আমার খুব খিদে পাচ্ছিল, আমি গাছের নিচে বসেছি, খুব শীতল বাতাস দিচ্ছিল, হঠাৎ করে মনে হলো যদি ভালো খাবার পাই, সঙ্গে সঙ্গে খাবার পেয়ে গেছি। আবার কিছুক্ষণ পর ভাবছি একটু ভালো বিছানা হলে ভালো হতো, বিছানাও পেয়েছি, বিছানায় পেয়ে ঘুমিয়েছি। ঘুমাতে ঘুমাতে একটা স্বপ্ন দেখছি বাঘে আমাকে তাড়া করছে, আর চোখ খুলে দেখছি বাঘ। তখন ওই বৃদ্ধ বলছে, ও আচ্ছা 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 আচ্ছা, বেশ 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 বেশ, বুঝেছি। কি বুঝেছেন? বলছে আমি আমার বাপ দাদার কাছে শুনেছিলাম এই গ্রামের মধ্যে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে বছরে একটা দিন এই ইন্দ্রলোকের স্বর্গের যে কল্পবৃক্ষ এই গ্রামের মধ্যে আসে, কিন্তু কোন গাছটা কেউ আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি, কিন্তু জানে যে এই গ্রামের মধ্যে একটা গাছ, ওই কল্পবৃক্ষ একদিনের জন্য আসে। তো তুমি গ্রামের মধ্যে কল্পবৃক্ষ বুঝতে পারোনি? বলছেন না। বলে গুরুদেব, এই এই যে গাছটা তুমি দেখলে ওর নাম কল্পবৃক্ষ, তুমি যা মানত করবে তাই পেতে। তোমার দুর্ভাগ্য, তুমি কল্পবৃক্ষকে পেয়ে তুমি এই বাঘের চিন্তা করেছো, বাঘের চিন্তা করেছো। তুমি যদি বলতে আমার বড় ঐশ্বর্য চাই, বড় বড় খ্যাতি প্রতিষ্ঠা এসব চাই, তাহলে তুমি তো পেতে। আসলে তুমি চাইতে জানো না।
তুমি একটা কল্পবৃক্ষ পেয়েছো, কল্পবৃক্ষ পেয়ে তুমি চাইতে জানো না, কি চাইতে হয় তুমি জানো না। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহার প্রকাশ। তো গুরু তত্ত্বটা হচ্ছে অদ্ভুত প্রকাশ। হ্যাঁ, গুরুদেবের প্রকাশটা বড় অদ্ভুত। তাই গুরুদেবের বন্দনা প্রথমেই বলছেন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহার প্রকাশ। আমার গুরুদেব বড় অদ্ভুত, তার প্রকাশ সাধারণ নয়। তুমি সাধারণ দেখছো, রক্ত মাংস পুঁজ দিয়ে নির্মিত একটা শরীর, কিন্তু তিনি সাধারণ নয়, তিনি অসাধারণ। চিন্তামণির লোক সুখম শরদ্র স্বর্গ সম্পদম। ওই যে জগতের যে চিন্তামণি জাগতিক বস্তু এনে দিতে পারে, আর ওই যে কল্পতরু, সেই কল্পতরু তোমাকে জাগতিক সুখ এনে দিতে পারে। চিন্তামণির লোক সুখম, এই যে লোকের যে সুখের বস্তু, সুখ বলতে দৈহিক সুখটাকে আমরা সুখ মনে করি। সুখ বলতে কি বোঝো? সুখ শব্দের অর্থ কি? একদিন এক ব্যক্তি খুব বড় ব্যবসাদার, তো সে প্রচুর টাকা ইনকাম করেছে, প্রচুর টাকা। তো প্রচুর টাকা ইনকাম করে সে এখন টাকা হলে পরে নতুন নতুন বুদ্ধি উৎপন্ন হয়। যে আগেকার দিনে দেখবে নবাব রাজাদের দেখবে বিদূষক থাকতো, কত রকম পণ্ডিত থাকতো, তাদের উদ্ভট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এটা কখন হয়? যখন অতিরিক্ত টাকা এসে যায়। টাকাটা তো খরচা করতে হবে। একটা সাধারণ মানুষ রাখবে সঙ্গে 10-12টা পণ্ডিত, 10খানা ডাক্তার? আমাদের তো ডাক্তারই লাগে না। বিদেশে একজন মাইকেল জ্যাকসন ছিল, বড় মিউজিশিয়ান, খুব বড় গায়ক, পপস্টার। তার 51খানা ডাক্তার ছিল, কি খাবে কি খাবে না, কখন ঘুমাবে, 51খানা। আর তার ইচ্ছা ছিল সে 100 বছরের উপরে বাঁচবে। 100 ক্রস করতে পারে না, 100 কি 50-এর উপরেও যেতে পারে না, মারা গেছে। 50 না 60-এর মধ্যেই মারা গেছে। এত টাকা ছিল, এত টাকা। যে স্টেজ শো করতো সেখানে হেলিকপ্টার নামতো। বোম্বেতে একবার অনুষ্ঠান করেছিল, সেখানে হেলিকপ্টার করে নেমেছে সরাসরি সেই মাইকেল জ্যাকসন। অনেকেরই নাম জানো হয়তো। তার 51 জন শুধু ডাক্তার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি খাবে না খাবে, তবুও সে বাঁচল না। তো টাকা হলে পরে অনেক রকম বুদ্ধি আসে। তো ব্যবসাদারের বুদ্ধি এসছে, বলছে যে সুখ কোথায় পাওয়া যায়, সুখ কিনবো। এত টাকা হয়েছে, সে সুখ কিনবে। তো সবাইকে জিজ্ঞাসা করছে সুখ কোথায় পাওয়া যায়, সুখ কোথায় পাওয়া যায়, কেউ বলতে পারে না। একদিন যেতে যেতে গ্রামের মধ্যে দেখছে এক বৃদ্ধ সাধু গাছের তলায় বসে রয়েছে, বৃদ্ধ। তো 2 বস্তা সাধুর সামনে টাকা রেখেছে, একদম প্রচুর টাকা, বস্তা বস্তা টাকা। বলছে এই টাকা রইল আপনার কাছে, আপনি আমাকে সুখ দিন। সাধু বলে বাহ, সুখ কিনবে? বলে হ্যাঁ, আমি সুখ কিনতে চাই। সাধু বলছে দেখো, ভেবেচিন্তে দেখো। বলে হ্যাঁ। বলে চোখটা বন্ধ করো, আমি তোমাকে সুখ দিচ্ছি। যেই চোখটা বন্ধ করেছে, সাধু করে দেখি 2টো বস্তা নিয়ে দৌড়াচ্ছে। এবার ছুটছে, আরে সাধু দাঁড়াও, সাধু দাঁড়াও, সাধু দাঁড়াও। আর সাধু দাঁড়াবে? সাধু ছুটছে জঙ্গলের, ওই গ্রামের প্রত্যেকটা রাস্তা সে চেনে, ভিক্ষা করে, গলিগালা দিয়ে ছুটছে। আর ওই ব্যবসাদার পেছন দিয়ে ছুটতে এক সময় হাঁপিয়ে গেছে। তো সাধু এসে সেই গাছের তলায় এসে বসে রেখে দিয়েছে। যেই ব্যবসাদার এসছে,
আসতেই দেখছে দুখানা বস্তা পড়ে রয়েছে, জড়িয়ে ধরে খুব কাঁদছে, খুব কাঁদছে, কাঁদতে 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 বলে, কি ব্যাপার, খুশি হয়েছ? বলে, হ্যাঁ খুশি হয়েছে। কেমন লাগছে? বলে, খুব খুশি লাগছে। কেন খুশি লাগছে কেন? বলছে, এই যে আমার টাকাগুলো আমি আবার ফিরে পেয়েছি, এই খুশি হয়েছে। বলে, তুমি যে সুখ কিনতে গেছিলে, সুখ কিনতে এসেছিলে, এইটাই তোমার সুখ। তুমি যে জিনিসটা হারাওনি সেই জিনিসটা তুমি কখন তুমি পাবে? আমরা যে অনেক সময় বলি না যে আমাদের দুঃখ সুখ, যে জিনিসটা হারায়নি। সুখ কাকে বলে, দুঃখ কাকে বলে? এই যে দুঃখ এবং সুখ, এই দুটো তো ঘুরে ফিরে আসে। সুখ চলে গেল দুঃখ আসবে, দুঃখ চলে গেল সুখ আসবে। যখন তুমি খুব সুখী রয়েছো, মনে রেখো তোমার দুঃখ খুব আশেপাশেই রয়েছে, আসবেই। সুখ মানে শারীরিক সুখ। তুমি এখান থেকে হাওড়া যাবে, ট্রেনে যাচ্ছ ধস্তাধস্তি করে, শরীরের সুখ হচ্ছে না। এখান থেকে একটা এসি গাড়ি করলে যাওয়া তো একই হচ্ছে, ওটা 20 টাকা ভাড়া, আর এখানে তুমি 3000 টাকা ভাড়া করে তুমি যাচ্ছ। টাকা ক্ষয় হচ্ছে কিন্তু তুমি কমফোর্টেবল যাচ্ছ, আরামে যাচ্ছ, এটা শারীরিক সুখ। এইবার তোমার বাড়িতে কেউ একজন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে তুমি নিয়ে যাচ্ছ হসপিটালে ওই 1500-3000 টাকা গাড়ি করে, তখন তুমি সুখী? না, তখন তুমি অসুখী। কেন না? আমার ওই মানুষটা অসুস্থ। তাহলে তুমি কমফোর্ট, এই কলকাতায় যেতে হাওড়ায় যেতে তোমার ট্রেনে বাসে কষ্ট হচ্ছিল, তোমাকে এসি গাড়ি করে দেয়া হলো, কিন্তু তুমি সুখী নও। কেন না? তোমার সঙ্গে যে মানুষটা যাচ্ছে সে মানুষটা অসুস্থ। তাহলে তুমি মানসিক সুখী নও। সুখ কোনটা সুখ? এই যে সুখ, এটা দেহকেন্দ্রিক, এটা দেহকেন্দ্রিক। দেহের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কষ্ট হলে আমার কষ্ট হয়, শরীরে কোথাও যন্ত্রণা হলে আমার দুঃখ লাগে, আর শরীরে আরাম লাগলে পরে সুখ অনুভব করি। তাহলে সুখের বিচারটা দেহকেন্দ্রিক, মানসিক। বোঝা গেল বিষয়গুলো? দুঃখ এবং শোক এইগুলো আমরাই ক্রিয়েট করি, আমরাই তৈরি করি। সাধকরা এইগুলো নিয়ন্ত্রণ করে ফেলে। সাধক যখন আসেন তখন এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে ফেলে। তো জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, ওই কল্পবৃক্ষ গুরুদেব যিনি, তিনি হচ্ছেন প্রেম কল্পতরু। তাই আমরা চাইতে জানি না। গুরুদেবের কাছে এসে জাগতিক বস্তু চাওয়া মানে বৃথা। ওই জন্য বললেন, চিন্তামণি লোক সুখম শরদ্র স্বর্গ সম্পদম। ওই স্বর্গের যত বস্তু সম্পদ আছে সব তোমাকে দিতে পারে চিন্তামণি এবং ওই কল্পবৃক্ষ। দিতে পারে না কি জানো তো? বৈকুণ্ঠনাথকে। বৈকুণ্ঠনাথ দেবার সামর্থ্য এই কল্পবৃক্ষের এবং এই চিন্তামণির নাই। শরদ্র স্বর্গ সম্পদম। তারপরের লাইনে বলছেন, প্রযচ্ছতি গুরুপ্রীতঃ। শোনো, যদি তোমার প্রতি গুরুদেব প্রসন্ন হন, যদি তোমার প্রতি গুরুদেব প্রসন্ন হন, বৈকুণ্ঠ যোগে দুর্লভম। ওই যে ভগবান, কত কত ঋষিরা, কত কত সাধুরা বছরের পর বছর করে তপস্যা করেও যাকে পাওয়া যায় না, সেই অপ্রাপ্ত বস্তুকে এনে দেওয়ার সামর্থ্য আমার গুরুদেব। তাই গুরুদেবকে ওই জাগতিক বস্তু চেয়ে গুরুদেবের ছোট করা উচিত নয়। কেন? ওই কল্পবৃক্ষ চিন্তামণি তোমাকে জাগতিক সুখ এনে দিতে পারে, কিন্তু পরমার্থ ভগবানকে এনে দিতে পারে না। এই পৃথিবীতে যত দেবদেবী আছেন তারা জাগতিক সুখের জন্য বিধান দিতে পারেন, তারা প্রেম দেন না। দেখো, মা দুর্গাকে বলছি যশম দেহি, কেউ আমরা মাকে প্রেম দাও এটা বলি?
ধনম দেহি, যশম দেহি। কেন তারা ওইগুলো দিবেন, দেওয়াটা তাদের বাধ্যতামূলক। কিন্তু প্রেম চেয়ে দেখো তো, কোথাও নেই শাস্ত্রে প্রেম দেওয়ার বিধান দেয়নি। কিন্তু ক্ষমতা আছে, দিতে পারেন, শক্তি আছেন, কিন্তু চাওয়ার তো কোথাও বিধান নাই। যশম দেহি, ধনম দেহি, আমরা তো এইসব চেয়ে আসছি। আর একটা জিনিস জানো, আমি একটা গ্রন্থে পড়ছিলাম, এই যে অনেক সময় জ্যোতিষীরা দেখবে অনেক তোমার হত্যা, কোথাও অ্যাক্সিডেন্ট আছে, কিছু আছে, অপ্রাপ্ত বস্তুকে পাইয়ে দিচ্ছে। অনেক মায়ের কাছে মানত করলে সেই অপ্রাপ্ত বস্তু পাইয়ে দিচ্ছে। এটা রহস্য জানো, শুনলে অবাক হবে। তুমি যে বস্তুটা পাচ্ছ, সে বস্তুটা তোমার থেকে নিয়ে দিচ্ছে, তার থেকে নিয়ে দিচ্ছে না। মানে মানে আমাদের যে 84 লক্ষ যোনির বাইরেও তো আমাদের আরো ভ্রমণ আছে। আমাদের কত কল্পে আমরা জন্মাচ্ছি জানো, ধারণা করতে পারবে না। সেই কোনো এক কল্প থেকে আমার ভাগের অংশই আমাকে দিচ্ছে। অনেক সময় দেখবে দুঃখ কোথাও কিচ্ছু নেই, তোমার দুঃখ এসে উপস্থিত হয়ে গেল হঠাৎ করে, অ্যাক্সিডেন্ট। কেন বলো তো? তোমার ভাগের অংশটা তোমার অন্য কোনো সময়ের লোককে দেয়া হয়ে গেছে, তুমি পেয়ে নিয়েছো, তোমার ভাগের থেকে তুমি খেয়ে বসে রয়েছো। এবার ওই জায়গায় ক্ষতটা কি হবে, তোমাকে ভোগ করতে হবে। এই যে অনেক সময় আমরা অবাঞ্ছিতভাবে দুঃখ পাই, কোনো এক যুগে হয়তো আমার ভাগেরটা আমি ভোগ করে নিয়েছি, আমি ভোগ করে নিয়েছি। কোনো দেবীর কাছে চেয়েছি, কোনো জ্যোতিষীর কাছে চেয়েছি, ওই জিনিসটা চেয়ে নিয়েছি। সে দেবে কোথা থেকে? নিজের কাছ থেকে দেবে? জ্যোতিষী কি নিজের পয়েন্ট থেকে দেবে? সে কোথা থেকে দেবে? তোমার ওই লাইনের মধ্যে তুমি কোনো এক কল্পের মধ্যে রয়েছো, সুখে রয়েছো, সেখানে তোমার সুখের থেকে ভাগ নিয়ে দিয়ে দিল। আমরা ভাবি কত আমাকে দিল, আমার ভাগের থেকেই দিল। আমার ভাগ ছাড়া সে কোথা থেকে দেবে? আমার কৃতকর্ম থেকেই আমাকে দেবে। এখন আমি হঠাৎ করে, খুব ভালো মানুষ, চলছিলাম, চলতে চলতে কলার একটা চোখলায় পিছল খেয়ে কোমরটা গেল ফেলে। হয় না? হঠাৎ ঘটনা। কেন হলো না? এই তোমার ওই সময় তোমার ঘটা নয়, কিন্তু আগে ঘটে গেছে, তার ওই যেন আমার ঘটনাটা না হয়, ওই সময় হয়তো আমার কোনো ভয়ঙ্কর কিছু হওয়ার কথা ছিল, ওই ভাগটা তোমাকে দিয়ে দিল। অনেকে চাকরি হয়ে চাকরি হচ্ছে না, চাকরি সব পরীক্ষা দিচ্ছে, সব কিছু দিচ্ছে, দেখা গেল তোমার ভাগেরটা আগে তুমি খেয়ে বসে আছো। অপ্রাপ্ত বস্তু, যে বস্তুটা আমার পাওয়ার কথা নয়, সেটা আমি পেয়ে বসে রয়েছি, তাহলে পরে যে আবার আসছে সেই ভোগটা করতে হচ্ছে। রোল করে ঘুরছি তো আমরা, আমাদের জীবনচক্রটা গোল হয়ে ঘুরছে। তো আমাদের চাওয়ার বস্তুটা কি, আমরা কি চাইছি? এগুলো তো আমাদের কর্মফলে ভোগ করছে, কর্মফল ভোগ করাচ্ছে। তো বলছেন প্রজাচ্ছতে গুরু প্রীতা, যদি গুরুদেব প্রসন্ন হন, যোগীর দুর্লভম, যারা যোগীর দ্বারা যেটা দুর্লভ বস্তু, সেই দুর্লভ বস্তুকেও এনে দিতে পারে। কাকে এনে দিতে পারে? আমার বৈকুণ্ঠনাথকে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তিনি প্রেম দেবার জন্য জগতে এসেছেন। প্রেম মানে সাক্ষাৎ ভগবান, প্রেম মানে ভক্তি, প্রেমটাই ভক্তি। আর যেখানে ভক্তি দেবী থাকেন, সেখানে ভগবান না এসে থাকতে পারেন না। যেখানে প্রেম থাকে, যেখানে ভক্তি থাকে, সেখানে আর ভগবান না এসে থাকতে পারেন না, আসবেনই। একে অপরের পরিপূরক। আর যদি একবার ভেতরে প্রবেশ করে যায়, প্রেমরূপী ভক্তি যদি প্রবেশ করে যায়, তখন ভগবান যখন আসবে, তুমি হাজার তাড়ালেও সে যাবে না। কি করে বুঝবে? লক্ষণ তোমাকে বলে দেবে।
তোমার মধ্যে থাকা লক্ষণ তোমাকে বলে দেবে। তোমার মধ্যে আর এখন অরুচি, গান শুনতে ভালো লাগে না। হরিনাম কীর্তনে যতটা তুমি তৃপ্ত হও, আনন্দ পাও, ওই ঢিকচাক ঢিকচাক গান শুনলে তোমার গা জ্বালা করে, বিরক্ত লাগছে। লোকের অকথা কুকথা শোনার থেকে হরিকথা শুনতে মন বসছে, মনে করবে ভগবত কৃপা হয়েছে। এগুলোই লক্ষণ। নোংরা চর্চা, নোংরা কথা শুনতে যদি তোমার ভালো লাগে, মনে করবে তোমার অরুচি রয়েছে, রুচি এখনো আসে নাই। ভগবত রুচি এখনো আসে নাই, অরুচি প্রবেশ করে গেছে। আর অরুচির লক্ষণ কি? ঝগড়া শুনতে ভালো লাগবে, কিন্তু সাধু কথা, গৌর কথা, ভগবানের কথা শুনতে ভালো লাগবে না। এটা হচ্ছে অরুচি। অপরাধ থাকলে এই জিনিসটা আসে। ওরা নিজেরাও জানে না যে ওরা অপরাধী। কেন? অপরাধের বোধই তাদের জন্মায়নি। অপরাধ কৃষ্ণ ভজনে, গৌর কথা শ্রবণে বাধা। শুনতে দেবে না, ইচ্ছাই করবে না, অনুভবই আসবে না। আর গুরু তত্ত্ব এইসবে তো দূরের কথা, অনুভবই নাই তো। অনুভব আসলে তবে আগ্রহ বাড়ে, অনুভবই নাই তো আগ্রহ কোথা থেকে আসবে? তাই বাংলা সিরিয়াল দেখবে, নোংরা নাচ দেখবে, নোংরা গান দেখবে। হ্যাঁ গো, এখন শুনতে দেখতে খারাপ লাগে। একদিন একটা সিনেমার নায়িকা, তো সে একটা বই করেছে, আমি প্রসঙ্গ নয়, আমি তবু বলছি, আমাদের বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আমাদের এই ফিল্ম জগৎ কতটা আমাদের ক্ষতি করছে এটা আমরা বুঝতে পারছি না। স্লো পয়জন। একটা মেয়ে ইন্টারভিউ দিচ্ছে, তো ইন্টারভিউতে মেয়েটা বলছে যে কোনো একটা কথা প্রসঙ্গে বলছে, আমার গান শুনে বাচ্চা বাচ্চা মেয়েরা, ছেলেরা ঘুমাচ্ছে, এর থেকে বড় চাহিদা কি? বলছেন, আপনার ফিল্ম সমাজকে কি দিচ্ছে? একজন নিউজ ক্যারেক্টার প্রশ্ন করছেন, আপনার ফিল্ম সমাজকে কি ভালো দিচ্ছে? বলছে, আমার গান শুনে বাচ্চা বাচ্চা মেয়েরা ঘুমাচ্ছে, ছেলেরা ঘুমাচ্ছে আমার গান শুনে, আমার গান দেখে। বাচ্চাদের দেখে এই গানটা দেখলে তারা ঘুমায়। এখন যারা এই চত্বরের মানুষরা রয়েছে, তারা, আমি যদি গানটা বলি না, এক্ষুনি বুঝতে পারবে। তোমরাও অনেকে অল্প বয়সের মায়েরা বুঝতে পারবে। একটা গান আছে, খুব মাঝখানে ভাইরাল হয়েছিল। গানটা এই জায়গায় বলা উচিত কিনা জানি না, কিন্তু শুনতে হবে, তোমাদের বুঝতে হবে। এই জন্য আমি বলছি, একটা গান আছে, আজ কি রাত নশা, কি একটা খুব বাজে শব্দ, হুসনুকা আঁখো সে লিজিয়ে, এরকম একটা শব্দ আমার বলতেও দ্বিধাবোধ হচ্ছে, সংকোচ হচ্ছে। এই গানটার অর্থ এত নোংরা, এত অশ্লীল, অশ্লীল কন্টেন্ট তোমরা মোবাইলে দেখছো, এটা অশ্লীল, ব্রেনে গিয়ে আঘাত করে। কি ভয়ঙ্কর নোংরা কথা এটা, তুমি ধারণা করতে পারবে না। এখানে বলা যাবে না কথাটা। আমি হিন্দি পড়তে পারি, হিন্দি লিখতে জানি, তাই আমি জানি যে কত নোংরা প্রকৃতির কথা এটা। আর সেই গানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো নাচছে, সে জানে না যে কি ভয়ঙ্কর নোংরা কথা এটা, কত নোংরা কথা। আমাদের লজ্জা হয় না? রাত্রিবেলা চালিয়ে বাচ্চা বাচ্চা মেয়েগুলো নাচছে, ওই গানটার মানে জানে? জানে না। জানলে মা বাবারাও হয়তো জানে না। আমি হিন্দি পড়তে পারি, হিন্দি লিখতে জানি, আমি জানি কতটা ভয়ঙ্কর নোংরা শব্দ প্রয়োগ করা হয়েছে ওই গানের মধ্যে। ধারণা নেই। নৃত্যটা তো বাদি দাও, নৃত্যটা তো বাজে, আমি মানছি, কিন্তু নৃত্যের থেকেও যে গানটা, ফিল্মটা দেখেছে, তার থেকেও ভয়ঙ্কর শব্দ প্রয়োগ করা হয়েছে ওই গানের মধ্যে। আর আমাদের বাঙালি সমাজ ওই নোংরা
অশ্লীল গানটাকে হাউ হাউ করে মানে নাচছে, আনন্দ উপভোগ করছে, কিন্তু জানে না যে এর অর্থ কি। দুর্ভাগ্য। চোখের সামনে দেখি, কান দিয়ে শুনি, আর নিজেকে নিজে বোঝাই যে এই সমাজ কবে উন্নত হবে। হরিকথা শুনতে বিরক্ত লাগে, একটু হরিনাম সংকীর্তন হলে পাশের বাড়ির বিরক্ত হয়ে যায়, আশেপাশের লোক অস্বস্তি লাগে, ওহ নাম কতক্ষণে বন্ধ হবে। আর এই যে 1 জানুয়ারি গেল, 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল 5টা থেকে রাত্রি 2টো পর্যন্ত কন্টিনিউ গান বাজনা চললো। কারুর কোনো অসুবিধা হয়েছে? কারুর কিচ্ছু অসুবিধা হবে না, কিচ্ছু অসুবিধা হবে না। রাত্রির 11টা পর্যন্ত যদি হরিনাম সংকীর্তন হয়, পাশের বাড়ির কয়েকটা বাড়ির দেখবে লোকের হার্ট অ্যাটাক হচ্ছে, বুকে ব্যথা করছে, এত রাত পর্যন্ত গান বাজনা চলছে। এই সমস্যাগুলো দেখা দেয়। আমাদের বর্তমান সমাজের এই দুরবস্থা। যাক, বলে ফেললাম, আমার জিহ্বাটা তো খুব বাজে, বলে ফেলি, দুঃখ লাগে, কষ্ট লাগে। হরিনাম সংকীর্তন চললে পরে বাধা দেবার জন্য কত রকম, আমি অনেক জায়গায় দেখেছি, হরিনাম সংকীর্তন হচ্ছে, আশেপাশের লোক এসে বাধা দিচ্ছে, বন্ধ করুন, অনেক রাত হয়েছে। কিন্তু রাত 2টো পর্যন্ত ডিজে বাজিয়ে এক একটা বাড়ি বাজনার আওয়াজে মানে কি বলবো, দেয়াল কাঁপছে, কাঁচগুলো থরথর করে কাঁপছে, টিন থরথর করে আওয়াজ হচ্ছে। আমার বাড়ির সামনে হয়েছে ঘটনা। তখন কারোর সমস্যা হয় না, আমার সমস্যা হয়েছে, কিন্তু কি করব, চুপ বললে পরেই খারাপ হয়ে যাব। কেন আবার আমার মন্দিরে কীর্তন হয়, তখন আবার বলবে। যদিও আমাদের 12টা পর্যন্ত 1টা পর্যন্ত হয় না, 10টা 11টা মন্দির বন্ধ হয়ে যায়। তারপরেও এই সমাজ এরকম পরিস্থিতি, এবং সেটা নবদ্বীপের বুকে, বাংলাদেশ বা অন্য কোনো জায়গায় নয়, মুর্শিদাবাদে নয়, এটা নবদ্বীপের বুকে এরকম ঘটনা ঘটে। শুনতে খারাপ লাগছে। শিবাসঙ্গনে পাঠ হচ্ছে, বিলাপ কুসুমাঞ্জলি দাদা ছিল, পাঠ হচ্ছে, একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, এত জোরে ওখান দিয়ে বাজনা নিয়ে যাচ্ছে, জানে যে ওখানে ভাগবত পাঠ হচ্ছে, 7 দিন ধরে হচ্ছে, তোমরা কি জানো না? একটু সাউন্ডটা কমিয়ে নিয়ে যাই। আরো মন্দিরের সামনে, শিবাসঙ্গন মন্দিরের সামনে কি জোরে বাজাচ্ছে, জানে। তুমি যদি ওখানে কোনো মন্দির, নামাজ মসজিদ থাকতো, এরকম জোরে নিয়ে যেতে পারতে না। কিন্তু ওখানে মন্দির মানে কি, মন্দির নয়, শ্রীবাসঙ্গন, শ্রীবাস প্রভুর আঙ্গিনা, নবদ্বীপের বুকে শ্রীবাসঙ্গন একটা যোগপীঠ। ছেলে খেলার বিষয় নয়, যেখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নিত্য বিরাজ করেন, নিত্য বিহার করেন নিতাই চাঁদ। সেই শ্রীবাসঙ্গনের সামনে দিয়ে তোমার বিয়ে বাড়ির অনুষ্ঠানের বাজনা নিয়ে যাচ্ছ, একটু যে সাউন্ডটা কমাও তা নয়, জোরে বাজাচ্ছে, জানে ভাগবত, ওদের আওয়াজের চোটে ভাগবত পাঠকে বন্ধ করা হচ্ছে। এই হচ্ছে নবদ্বীপের দুরবস্থা। শুনতে খারাপ লাগলো, এটা সত্য। প্রতিবাদ করার কেউ নেই, সত্যি তাই। প্রতিবাদ করলে পরে আমরা খারাপ হয়ে যাব, কিন্তু চোখের সামনে দেখলাম তো, ঘটলো। এগুলো কেউ বলে না। নবদ্বীপের বুকে হচ্ছে, তাহলে ভাবো যে সব জায়গায় বিধর্মীরা রয়েছে তাদের অবস্থা কি অবস্থা। নবদ্বীপের স্বধর্মীরা রয়েছে, তাতেই এই অবস্থা। নবদ্বীপ বাইরের কথা বাদ দিয়ে দিলাম। তো যাই হোক, জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু, অদ্ভুত যাহার প্রকাশ। এই প্রেম, ভগবত কৃপা, প্রযচ্ছতি গুরু প্রীতা। যদি গুরুদেব প্রসন্ন হন, তাহলে ভগবানকে দেবার সামর্থ্য রাখেন। অদ্ভুত যাহার প্রকাশ, আমার গুরুদেব অদ্ভুত তত্ত্ব। কেন অদ্ভুত তত্ত্ব? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা,
গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমার গুরুদেবের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন বিরাজমান রয়েছেন। কেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি লয়। আমার গুরুদেবের মধ্যে এই তিনটো তত্ত্ব বিদ্যমান। গুরুদেব কি করেন? বলে গুরুদেবের মধ্যে কি এমন সত্তা রয়েছে? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহার প্রকাশ। এই অদ্ভুত সত্তাটা কি না? যা বাস্তবে ঘটে না, যেটা সম্ভব নয়, যেটা ঘটার নয়, সেই অঘটন করার সামর্থ্য যিনি রাখেন, সেটা অদ্ভুত। যেমন একবার দেবরাজ ইন্দ্র, কি হয়েছে? দেবরাজ ইন্দ্র যুদ্ধের জন্য এক রাজার কাছে এসেছেন। কেন না? ওই অসুরদের সঙ্গে যুদ্ধ করতে এই রাজাকে প্রয়োজন। তো কেন প্রয়োজন? বলে প্রথমে দেবরাজ ইন্দ্র ভগবানের কাছে গেছেন। ভগবানকে গিয়ে বলছেন, ভগবান, আমি এই অসুরের সঙ্গে যুদ্ধ করব, প্রচণ্ড শক্তিশালী, তো আপনি আমাদের সাহায্য করুন। ভগবান বললেন, দেখো, এবার ভাবছি আমি আর সরাসরি যুদ্ধ করব না। কি করবে প্রভু? বলে আমি অমুক রাজার শরীরের মধ্যে প্রবেশ করব, তার সঙ্গে ওই তোমার হয়ে যুদ্ধ করবো এবং তোমাকে জিতাবো। বলে তাহলে উপায়, ওই রাজাকে গিয়ে তুমি প্রসন্ন করো। দেবরাজ ইন্দ্র এসেছেন। পুরঞ্জন রাজা বলে একটা রাজা ছিল, রাজার কাছে এসেছে। রাজার কাছে এসে বলছে, রাজামশাই, রাজামশাই, আমি আপনার কাছে এসেছি। কি ব্যাপার? না, আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। দেবরাজ ইন্দ্র সাহায্যের জন্য এসেছে। রাজার মনে বলছে, আপনি জগৎকে সাহায্য করেন আর আপনি আমার কাছে এসেছেন সাহায্যের জন্য, অদ্ভুত ব্যাপার। রাজার মনে একটা ভয়ঙ্কর একটা বুদ্ধির এসে। রাজা বলছে, হ্যাঁ সাহায্য করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, আমার বহুদিনের ইচ্ছা আমি ইন্দ্রের পিঠে চেপে যুদ্ধ করব। রাজা বলে, দেবরাজ ইন্দ্র বলে, আরে এ কি করে হয়? না 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 না, আমি পারবো না। তাহলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। আর ইন্দ্র ভালো করেই জানে যে এর শরীরে ভগবান আবিষ্ট হবেন, আবিষ্ট হয়ে ওই যুদ্ধটাকে সার্থক করবেন তখনই যখন এই রাজা সমর্থন হবে, রাজার সম্মতি নিতে হবে। এটাও একটা লীলার অংশ। তো রাজা বলছে, না দেবরাজ, আমি আপনার পিঠে চেপেই যুদ্ধ করব, যদি আপনি রাজি হন তাহলে আমি মানব। আচ্ছা বেশ। তো রাজার শরীরে ভগবান এলেন, রাজা ইন্দ্রের পিঠে চেপেছেন। ইন্দ্র এখন কি করছে? একটা ষাঁড়ের রূপ ধরে এসেছেন। ওই ষাঁড়ের মাথায় যে কুঁচটা থাকে, দেখবে একটা উঁচু অংশ থাকে, কুকোৎস্থ বলে, ওইটা হচ্ছে পুরঞ্জয় রাজা, ওটাকে বলে কুকোৎস্থ রাজা। তো এটা অদ্ভুত ব্যাপার। দেবরাজ ইন্দ্রের পিঠে আজ পর্যন্ত কেউ চেপে যুদ্ধ করেননি, না ভবিষ্যতে হয়েছে, না অতীতে হয়েছে, না ভবিষ্যতে হবে। তো এবার অদ্ভুত বিষয়, অদ্ভুত যাহার প্রকাশ। আমার গুরুদেবের মধ্যে অদ্ভুত। কেন অদ্ভুত? না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, একজন ভগবান হয় ঠিক আছে, গুরুদেবের মধ্যে একজন ভগবান ঠিক আছে, কিন্তু তিনজন একসঙ্গে, তাই এটা বড় অদ্ভুত। অদ্ভুত যা গুরুদেব ব্রহ্মা, গুরু জয় গুরু। তো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, তাহলে তিনজন কে কে? একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন
লয়কর্তা। কিরকম ভাবে? গুরুদেব দীক্ষা দিলেন, দীক্ষা দিয়ে নতুন জন্ম দিলেন। নতুন জন্ম কেন না? আগের পূর্বজন্মে তুমি বোধ ছিল না, তুমি অন্ধ ছিলে। অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমি সেই গুরুদেবকে প্রণাম জানাই, যিনি আমার এই অন্ধকার আচ্ছন্ন আমার নয়নকে উন্মিলিত করে দেন। তস্मै শ্রী গুরবে নমঃ। আমি সেই গুরুদেবের চরণকে বারংবার প্রণাম জানাই। তাহলে চোখ খুলছি কখন? মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর যখন আমার চোখ উন্মিলিত হয়, মাকে দেখি, তাই না? ওটা একবার চোখ খোলা হয়। আর একবার চোখ খুলে যায় যখন ভগবত দর্শন করার জন্য আমার চোখ উন্মিলন করে দেন। শাস্ত্রে বলছেন, তুমি যে চোখ দিয়ে ভগবানকে দর্শন করবে, এই চোখটা কি দিয়ে তৈরি? রক্ত মাংস পুঁজি দিয়ে তৈরি। সকালবেলা ঘুম থেকে উঠলে পরে চোখে পিচুটি হয়, বুড়ো বয়সে ছানি পড়ে, তাই না? আরো তো অনেক, চোখে ময়লা, চোখে খোঁচা লাগলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কত রকম সমস্যা। ঠান্ডা লাগলে পরে চোখে পিচুটি পড়ে, চোখ খুলতে চায় না, দেখবে অনেক সময় চোখ জোড়া লেগে যায়, চোখ খোলা যায় না ঠান্ডার সময়। এত সর্দি জমে যায়, চোখ বন্ধ হয়ে যায়। তা তুমি এই চোখ দিয়ে ভগবানকে দেখবে? এই চোখ কি সেই চোখ? কোন চোখ? এই চোখ দিয়ে তুমি দেখতে পাবে না। মুন্ডক পুরাণে বলছেন যে তুমি যে ভগবানকে দেখবে, ভগবানের দেখার জন্য ভগবান কৃপা করে তার চোখটা তোমায় দেবেন। কোথায় পাচ্ছে? তার চোখটা কৃপা করে তোমায় দেবেন, তবে তুমি দেখতে পাবে। তোমার এই চক্ষু দিয়ে দেখতে পাবে না। তাহলে সেই চোখ কোথায় পাবে? ডাক্তারের কাছে পাবে? ডাক্তার দিতে পারবে না। কেউ গিফট করলে দেবে না, তাও হবে না। চক্ষু দান করলে হবে? তা হবে না। ওটা কি হবে? অন্তর্মুখী চোখ। সেই চোখটা কোথায় পাবো? গুরু আনুগত্যে। গুরু আনুগত্য বিনা নাহি পাহে। সেই চোখ তুমি পাবে না, কেন? তার কাছেই ওই চোখটা রয়েছে। কেননা তিনি বাহক রূপে আমার মধ্যে সেই কৃপা শক্তি প্রবেশ করাবেন। গুরুদেবের কাজ। গুরুদেব একজন বাহক, যিনি আমাকে এই ভবসাগর নদী পার করবে। ভবসাগর পার করবে, তিনি সেই গুরুদেব। তাই গুরুদেব গুরু ব্রহ্মা, তিনি সৃষ্টি করছেন, দীক্ষা দিলেন। গুরু বিষ্ণু পালন করছেন। পালন মানে গুরুদেব প্রতিনিয়ত তোমার মধ্যে থাকা নতুন নতুন, এটা করতে হবে, এটা শিখতে হবে, এটা তোমায় করতে হবে, এটা ভুল, এটা ঠিক, এই প্রতিনিয়ত দেখা। তোমার ভুলটা হচ্ছে, তোমার ঠিক হচ্ছে, এটা কি করে বুঝবে? গুরুদেব থাকলেই তো বুঝাবে। মেনটেনেন্স। তুমি ভালো মোবাইল কিনলে, ভালো জিনিস কিনলে, মাঝে মধ্যে এটা মেনটেনেন্স করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন, যত্ন, ঠিকঠাক ক্লিয়ার করা। সোফা কিনলে পরিষ্কার করতে হবে, তাই না? তোমার ঘরটা প্রতিদিন ঝুল টুল না দিলে, ঝাড়লে পরে তোমার ঘরটা নোংরা হয়ে যায়। তো ওটা মেনটেনেন্স করা। আর ধ্বংস, এই ধ্বংসটা কি? গুরুদেব বিষ্ণু, গুরুদেব ব্রহ্মা, গুরুদেব মহেশ্বরা। মহেশ্বরের কাজ হচ্ছে ধ্বংসাত্মক। আর গুরুদেবের কাজটা কি ধ্বংসাত্মক? গুরুদেব আমার মধ্যে থাকা পাপ বোধগুলোকে কর্তন করবেন, ছেদন করবেন। যখন যখন আমার শরীরে পাপ বোধ জন্মাবে, অপরাধ জন্মাবে, গুরুদেব করবেন কি? সেই অপরাধ বোধটাকে ছেদন করবেন, কাটবেন।
ভগবতমুখী করার জন্য ওই গোলাপ ফুলটা কাঁটা সমেত ভগবানকে সমর্পণ করা হয় না, কাঁটাগুলোকে কেটে তবে গিয়ে ফুলটা গোবিন্দ সেবায় নিয়োজিত হয়, তাই না? গোলাপ ফুলের মালা গাঁথি না আমরা, কাঁটা সমেত গাঁথি, কাঁটাটাকে কেটে শুধু ফুলটাকে, কোনটা ব্যবহার হবে, কোনটা সেবায় লাগবে, কোনটা সেবায় লাগবে না আমি তো বুঝি না, আমি তো জানি না, আমি তো অধম, আমার তো বোধই নাই, আমি তো বুঝি না কিভাবে গুরু সেবা করতে হয়, আমি তো বুঝি না কিভাবে ভগবানের সেবা করতে হয়, আমার সেই সামর্থ্যই নাই। শুধু অভিমান অহংকার এই শরীরটা। গোকর্ণ বলছেন, বাবা দেহে অস্তি মাম শরধীরে অভিমতিম তজ্জতম, এই মুহূর্তে তোমার দেহরূপী এই অহংকারের ত্যাগ করো, তোমার মধ্যে যে অহংকারটা রয়েছে বাবা এটা ত্যাগ করো। কেন, যতক্ষণ না এই অহংকার ত্যাগ হচ্ছে ততক্ষণ ভগবত কৃপা তোমার উপর প্রবেশ করবে না। তুমি যদি ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকো, অহংকার রূপী ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকো, সূর্যের আলোও লাগবে না, আর আকাশের বৃষ্টিও তোমার গায়ে লাগবে না। কেন লাগবে না? না, তুমি ছাতাটা ধরে রয়েছো, অহংকার রূপী ছাতা। আমি এই, আমি অমুক, আমি বড় ইন্সপেক্টর, আমি বড় প্রফেসর, আমি বড় কলেজের শিক্ষক, আমি অমুক, আমি নেতা, আমি অভিনেতা, এই যে অহংকার, আমি অমুকের ছেলে, আমি অমুক মিনিস্টারের ছেলে, এই অহংকার তোমাকে কখনোই কৃপা প্রবেশ করতে দেয় না। গুরুদেব তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি আমার এই অপরাধরূপী যে দোষগুলো, কাঁটাগুলো উঠছে, আমার গুরুদেব প্রতিনিয়ত দেখেন, অবলোকন করেন, আর সেই দোষগুলোকে আস্তে আস্তে নষ্ট করেন। আমরা প্রতিদিন গুরু দীক্ষা নেওয়া মানে আজকে দীক্ষা নিলাম, কালকে গুরুদেবের সঙ্গে সম্পর্ক শেষ, বছরে 10 বছর পর একবার দেখা হলো, গুরুদেবের নামও বলতে পারি না, গুরুদেবের নাম জিজ্ঞাসা করলে গুরুদেবের নাম তো বলতে নাই, আসলে নামই জানি না বলতে, ভুলে গেছি। দীক্ষা নিয়েছি গুরুদেবের কাছ থেকে, যদি কোনো ভক্ত দেখা হয়, এই তোমার গুরুদেবের নাম কি? গুরুদেবের নাম তো নিতে নাই, আসলে বেটা নামই জানে না, গুরুদেবের নামকেই ভুলে গেছে। গুরুদেবের নাম নেওয়ার পদ্ধতি আছে। গুরুদেবের নাম নেওয়ার আগে মাথা নত করে, হাত জোর করে, প্রভুপাদ 108 শ্রী অমুক নাম গোস্বামী মহারাজ, বাবাজি মহারাজ বলতে হবে। আসলে না, গুরুদেবের নামটাই তো ভুলে গেছি, ওই প্রভুপাদ 108 ওসব দিয়ে কি হবে, মূল জিনিসটাই তো হারিয়ে ফেলেছি। তাই গুরুদেবের নাম বলতে নাই, সহজ উত্তর। কত বুদ্ধি! গুরুদেব কি মন্ত্র দিয়েছে? বলতে পারবে না। জিজ্ঞাসা করো কিভাবে জপ করতে হয়, জিজ্ঞাসা করো তো, করে আঙুলে কোন আঙুল দিয়ে জপ করতে হয়, বলতে পারবে না। কেন না, চর্চা নাই। অথচ এক্সপেকটেশন আমার যেন সব হয়ে যায়। দীক্ষা নিয়েছি মানে আমার সব দোষ কেটে যাবে, সব পাপ মুক্ত হয়ে যাবে, আমার কিচ্ছু হবে না, আমার ঘরে রোগ ব্যাধি প্রবেশ করবে না, আমার বাড়িতে ঝুরঝুর করে টাকা পড়বে, দীক্ষা নিয়েছি। আমি দীক্ষা নিয়েছি মানে আমার বাড়িতে টাকা বান্ডিল পড়বে, আর ঘরে রোগ ব্যাধি ঢুকবে না, আমার বাড়িতে কেউ মরবে না। এই জন্য একেবারে বিশাল মগের মূল্য। দীক্ষা শব্দের অর্থই বোঝে না, দীক্ষা মানে জানেই না। দিয়াতে জ্ঞানম দীক্ষা, ক্ষিয়তে ঈশ্বরঃ। এটা দীক্ষা। দীক্ষা নিলাম, দেখা নেই, সাক্ষাৎ নেই, যাজন নেই, যজন নাই। বছরে একবার চোখে চোখে চোখ পড়ে গেল, গুরুদেব বাড়ি থেকে নিমন্ত্রণ কার্ড আইসে, যাই
কিছু টাকা প্রণামী দিয়ে আসি, যেন কৃপা করে আসছি গুরুদেবকে। তুমি গুরুবেরে গিয়ে কিছু প্রণামী দিছ, কেন গুরুদেবকে কৃপা করে এলে। ও গুরুদেব, বড়তে বাড়িতে কত কাজ, প্রসাদটা পাওয়ার সময় হয়ে গেল, যেই হয়ে গেল আর 2 মিনিট দাঁড়াতে পারবে না। গুরুদেব হয়তো বিশ্রাম করছেন, গুরুদেব সারাদিন খাটাখাটনি, 7 দিন ধরে অনুষ্ঠান, 4 দিন ধরে অনুষ্ঠান, কত শিষ্যকে দেখাশোনা করেছে, গুরুদেব একটু বিশ্রামে গেছে। গুরুদেবের দরজা যেন ভেঙে ফেলবে। গুরুদেব দরজা খোলেন, এক্ষুনি খোলেন, কেন না আমি বাড়ি যাব। কেন না প্রসাদ পাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। গুরুদেব একটু বিশ্রাম করছে, যে না আমি 8 ঘন্টা ওয়েট করে যাই, গুরুদেব উঠলে তারপর যাব না। গুরুদেবকে ঘুম থেকে তুলে গুরুদেব উঠবে, গুরুদেবের চরণটা প্রণাম করে, এবার যার ঘুম ভাঙালে তার তো আর ঘুম আসবে না, তুমি কি আরামে ঘুমাতে পারবে? এটা গুরু অপরাধ হয়ে গেল। এগুলো অপরাধ বোধই নাই। আমি ভাবলাম আমার কাজটা আগে করে নি, আমি গুরুদেবকে ডেকে নি। গুরুদেব মুরুগা, আমারটা তো হোক। আমি প্রসাদ পাওয়া হয়ে গেছে, 2টো রসগোল্লা, 2টো মালপোয়া, 2টো লুচি ব্যাগের মধ্যে নিয়ে আনিছি, বাড়ির প্রসাদ লয়ে আনিছি। এবার ঘরে গিয়া জামু, ট্রেন ধরতে হইব, গুরুদেবকে দরজায় ঢাকার প্রণাম না করলে একটু জানিয়ে দিতে হবে। আহা কি উপকার করছে, ঘর বেয়ে পাপ নিয়ে যাচ্ছে। গুরুদেবকে মনে মনে চিন্তন করবে, গুরুদেব আমি আসছি, আমার কাজ আছে, বিরক্ত করবে না, বিশ্রামে গেছে, কয়েকদিন অনুষ্ঠানে করেছে, যদি না পারো দরজার গেটের গোড়ায় প্রণাম করবে, তাকে জানিয়ে যাওয়ার দরকার নেই। তুমি একটু অপেক্ষা করে যাও যে গুরুদেব উঠলো তারপর যাব, তাহা তুমি করবে না। কেন? তুমি সুবিধাবাদী। 1,500 টাকার ফুল কেনা হয়ে গেছে। তো গুরু সেবা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব। নড়া লেগে যাচ্ছে। একটা খুব সুন্দর প্রসঙ্গ বলে বিশ্রাম দেব। আরতি কটায়? 7:30। ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো খুব সুন্দর একটা প্রসঙ্গ মনে পড়ে গেল। মহারাষ্ট্রের একজন, এই যে আমাদের যে বৈষ্ণব জীবনী আছে, সাধক জীবনী আছে, এই সাধক জীবনী আমাদের কত প্রেরণা দেয় জানো? আমরা তো ভাগবতের কয়েকটা চরিত্র পাই। শ্রীমদ্ ভাগবতের আগে, মানে 10ম স্কন্ধের পূর্বে বিশেষ কয়েকটা চরিত্র। কেন? চরিত্র হচ্ছে আয়নার মতন। শ্রীমদ্ ভাগবত শোনার আগে তোমাকে চরিত্র কথা অবশ্যই শুনতে হবে, বাধ্যতামূলক শুনতে হবে। 7 দিন যে ভাগবত সপ্তাহ হয়, 7 দিন ভাগবত সপ্তাহে তোমাকে 3 দিন তো তোমাকে ভক্ত চরিত্র শুনতে হবে। তারপর সৃষ্টিতত্ত্ব শুনতে হবে একদিন, জন্ম মৃত্যু কিভাবে হচ্ছে, নরক কিভাবে হচ্ছে, নরকে কি করে যাচ্ছে, এইসব বিষয় একদিন শুনতে হবে। 2 দিন শুনতে হবে কৃষ্ণর জন্ম প্রসঙ্গ এবং তার বিরহ প্রসঙ্গ। তারপর আবার ভক্ত চরিত্র, শিক্ষামূলক। তাহলে 7 দিনের মধ্যে 2 দিন মাত্র ভগবানের কথা, আর বাকি এদিকে 3 দিন, 4 দিন, এদিকে 1 দিন। এই 7 দিনের মধ্যে তোমার 4টে দিন শুধু ওই ইয়েতেই চলে যাচ্ছে, ভক্ত চরিত্র চলে যাচ্ছে। কেন? বলে ভক্ত চরিত্র হচ্ছে আয়নার মতন। আয়না কেন জানো? আয়না কি জন্য? আমি কেমন লাগছি দেখতে, এটা দেখার জন্য আয়না। যখন দেখবে কেউ বিয়ে বাড়িতে যায়, খুব সুন্দর করে সাজে, সে যে কোথায় যায়? সবার আগে আয়নায় যায়। আয়নার সামনে গিয়ে দেখে সব ঠিকঠাক আছে তো,
নাকেরটা ঠিক আছে, কানেরটা ঠিক আছে, চুলটা ঠিক আছে, জামাটা ঠিক আছে, সব ঠিক আছে। জুতোটার বেলা আয়নায় দেখতে হয় না, জুতোটা আমি নিজে দেখি, নিজেকে দেখার জন্য। তো সাধক নিজেকে দেখবে, নিজেকে বুঝবে, এই জন্য ভক্ত চরিত্র। কেন দেখবে না? ভগবানকে দেখাতে হবে। এখন আমি যদি সম্পৃক্ত হই, তৃপ্তদায়ক হই, তাহলে পরে ভগবানকে দেখিয়ে তৃপ্তি। একজন পতিব্রতা রমণী, সে সুন্দর করে সাজে, তার স্বামী খুশি হবে বলে। পতিব্রতা রমণী নিজে সাজে কেন না? তার স্বামী এই সুন্দরটা দেখে খুশি হবে। সাধকগণ এই ভক্ত চরিত্র দেখে নিজেকে সাজায়, আহা আমার গোবিন্দ দেখে বড় খুশি হবে, আমার গৌর সুন্দর দেখে খুশি হবে। হ্যাঁ, একবার একটা ছোট্ট প্রসঙ্গ মনে পড়ে গেল। নিতাই চাঁদকে সবাই পাগলা নিতাই বলে। নিতাই চাঁদের চরিত্রটাই অবধূত চরিত্র, অবধূত চরিত্র, অদ্ভুত, যার আচরণ, ব্যবহার, রুচি সব কিছু কারোর সঙ্গে মিল খায় না। গৌর পার্শ্বদের যতজন রয়েছেন কারোর সঙ্গে নিতাই চাঁদের মিল খায় না। নিতাই চাঁদের পোশাক, নিতাই চাঁদের ব্যবহার, বেটা সন্ন্যাসী হয়ে মাথায় ঝুঁটি বাঁধে, নীল পোশাক পরে। সন্ন্যাসীর তো পোশাক গেরুয়া গেল, নীল পোশাক পরে, হাতে লাঠি, সুন্দর সাজে, অলংকার পরে, গলায় সুন্দর সোনার অলংকার, মাথায় ঝুঁটি, এখানে অলংকার পরে, গলায় অলংকার, কানে অলংকার। গ্রামের প্রত্যেকটা লোক বদনাম করে। হ্যাঁ, নিতাই চাঁদ সারাক্ষণ এরকম সেজে বুঝে থাকে কেন? পায়ে নুপুর। নিতাই চাঁদের কোনো ব্যাপার নেই এই বিষয়ে, ওর নিজের মহা আনন্দের হচ্ছে, তুই বলগা, আমার বয়েই গেল, আমি আমার সাজছি। কত লোকে কত কিছু বলে, নিতাই চাঁদের কিচ্ছু জ্বালা হয় না। একদিন মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছেন সেজে গুজে, শ্রীমান মহাপ্রভু দেখে চোখটা বড় বড় করেছে। মহাপ্রভু মুখে কিছু বলছেন না, নিতাই চাঁদকে বলছেন, তুমি এত সেজেছ কেন? চোখের ইশারায়, ইশারা দিয়ে কথা বলা যায়, আমরা বলতে পারি না, অনেকে বলতে পারে। চোখের ইশারাতেই কাজ হয়ে যাবে। অনেকে দেবে বলে, আগে বলতো, মাকে বলতো, মা কোথায় রাখবো? বুঝে গেল রান্নাঘরে ওইখানে রেখে দিয়ে। ইশারায়, পদের মধ্যে আছে, ইশারায় বুঝিব সব কাজ। মহাজনী পদের মধ্যে আছে। তো নিতাই চাঁদ মহাপ্রভুজি বড় বড় করে তাকিয়েছেন, ভুরু দুটো কুচকে দিয়েছেন, এরকম সেজেছ কেন? নিতাই চাঁদ বলছে, বেশ করেছি। মহাপ্রভু হেসে ফেলেন, কেন সাজছ? তোমার তো সাজা নিষেধ। চোখে চোখে বলছেন, তুমি যে সাজছ, তোমার তো সাজা উচিত না। নিতাই চাঁদ বলেন, সাজবই তো। মহাপ্রভু কিন্তু বলছেন না, নিতাই চাঁদ বলছেন, মহাপ্রভু শুধু চোখে চোখে ইশারা করছেন, তুমি সেজেছ কেন? আর যেই বলেছে বেশ সেজেছি, সঙ্গে সঙ্গে মহাপ্রভু হাসছেন, ব্যাকা হাসি দিলেন, দিয়ে আবার প্রশ্ন করছেন, কেন বেশ করেছো কেন? কাকে দেখাচ্ছ? কাকে দেখাচ্ছ এই সাজগুজ? নিতাই চাঁদ বলছেন, বলতে যখন বলছো তখন বলি, বলে বলো শুনি। নিতাই চাঁদকে তখন গৌর সুন্দরকে বলছেন, শোনো, তুমি যে এই যে সন্ন্যাসীর বেশটা পড়েছো, আমার এটা পছন্দ না। তোমার পছন্দ, তোমার জন্য আমি পড়েছি, আমি আমার জন্য পড়েছি। ওইটাই তো সমস্যা, ওটাই সমস্যা। আমি তোমাকে এই রূপে দেখতে চাই না। আমি কিরকম রূপ দেখি? উজ্জ্বল বরণ গৌর বড় দেহম বিলাসিত নিরবধি ভাব বিদেহম। তোমার ঘাড় অব্দি কুকুরানো কুকুরানো চুল, সুন্দর পোশাক পরেছ, আর সেই সুন্দর পোশাক দেখে আমার মনে বড় আনন্দ হয়। এখন সমস্যাটা কি জানো? তুমি তো অঙ্গীকার করেছো,
এই সুন্দর পোশাক পরবে না, ভালো না খাইব, ভালো না পরিব। মহাপ্রভু বলছেন আমি ভালো পরবো না, ভালো খাইব না। এখন তোমাকে ভালো পড়তে দেখা আমার যে বড় তৃপ্তি দেয়, আমি যে বড় খুশি হই, আমার এই চোখের তৃপ্তি আছে না, চোখের তো একটা আনন্দ আছে, তোমাকে ওই রকম রুক্ষ সূক্ষ্ম দেখে আমি আনন্দ পাই না। তাই আমি কি করি, নিজেকে নিজে সাজাই। আর নিজেকে নিজে যখন সাজাই, সাজিয়ে যখন আয়নার সামনে যাই, তখন আমি তোমায় দেখতে পাই, ওই গৌর বদন দেখি, আর নয়নে শুধু গৌর গৌর বলি। আমার ওই নয়ন গৌর দেখে আর হাউ হাউ করে কাঁদে, গৌর তোমায় কত সুন্দর না লাগছে দেখতে, আহা কি সুন্দর তুমি, আহা অপূর্ব, মনে আনন্দ দেয়। এই চোখটা তো তার, ওই গৌর সুন্দর তোমায় দেখছি, তোমার নয়ন দিয়ে তোমায় দেখছি, তোমার দৃষ্টি দিয়ে আমি দেখছি, এই সত্তা। তো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরুদেব তিনটে সত্তা বিরাজমান। মহারাষ্ট্রের এক মহাত্মা সাধু রামদাস মহারাজ, তিনি হচ্ছেন শিবাজির গুরুদেব। আমাদের রামদাস বাবাজি মহারাজ আছেন, উনিও রামদাস। তো রামদাসজি মহারাজ, তার অনেক শিষ্য ছিলেন, তার মধ্যে একজন শিষ্য ছিলেন কল্যাণ। খুব ভালোবাসতেন, প্রত্যেক শিষ্যকেই ভালোবাসতেন, কিন্তু কল্যাণ এত বিশ্বস্ত, এত গুরু সেবা পরায়ণ, বলে গুরুদেবকে কিনবে কি করে, অর্থ দিয়ে, টাকা দিয়ে না, গুরু সেবা দিয়ে গুরুকে কিনতে হয়। গুরুকে ক্রয় করা যায়। যেমন নিতাই চাঁদ বলছেন যে আমারে কিনিয়া লহ বল গৌরহরি, বলছেন না, তেমনি গুরুকেও কেনা যায়। শুনতে খারাপ লাগলো, এটা সত্যি। কিভাবে কিনবে? গুরু সেবা, গুরু বাক্য পালন, গুরুদেবের কথাকে মর্যাদা দেওয়া, এটাই গুরু সেবা। গুরুদেব বলেছেন, গুরু বাক্যকে পালন করব, এটাই গুরু সেবা। তো গুরুদেবের অনেক শিষ্য, কিন্তু কল্যাণ বিশেষ শিষ্য কেন? গুরুদেবের মর্যাদা, গুরুদেবের কথাকে পালন করা, অক্ষরে অক্ষরে পালন করা, এমন গুরুদেবের বাক্য পালন করে। একদিন বৈষ্ণবীয় ধারায়, গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে, সমগ্র সাধক জীবনীতে গুরুদেবের বাক্য পালন নিয়ে অসংখ্য প্রসঙ্গ আছে, অনেক সাধুদের জীবনী আছে। শুধু গুরুদেবের কথা পালন করে সে সাধকের জীবন কত পরিবর্তন হয়ে গেছে। একদিন কল্যাণজি গুরুদেবের সেবা করেন, তো হঠাৎ করে বাজারে গিয়েছিল কল্যাণজি, বাজারে ভিক্ষা করে টরে এসছে, এসে দেখছে সব শিষ্যরা পালাচ্ছে। কি হয়েছে, পালাচ্ছিস কেন? না, গুরুদেব খেপে গেছে, গুরুদেব পাগল হয়ে গেছে। কি হয়েছে? বলে গুরুদেব দু হাতে তরোয়াল নিয়ে এরকম করে ঘোরাচ্ছে। গুরুদেব তরোয়াল নিয়ে দু হাতে ঘোরাচ্ছে আর বলছে যে সামনে আসবে কেটে ফেলবো, যে সামনে আসবে কেটে ফেলবো, আয় কে আসবে আয়। সব শিষ্যরা ভয়ে পালাচ্ছে। কল্যাণজি বলে তোরা কেউ আটকাতে? ওরে বাপরে, গুরুদেবকে আটকাবো? ওরে কি জোরে তরোয়াল চালাচ্ছে। আসলে যে শিবাজির গুরুদেব, সে কোনো সাধারণ গুরু নন, দু হাতে তরোয়াল চালাতে পারতেন, ধারালো অস্ত্র নিয়ে ঘোরাচ্ছে। গুরুদেবের লীলা, অপার লীলা। গুরুদেবের কাছে গেছেন, গুরুদেব কি ব্যাপার আজকে এরকম করছেন? যা বেরো, তরল ভাজা, গুল্লান আসবে না কিন্তু কেটে ফেলবো, আসবে না কিন্তু কেটে ফেলবো। গুরুদেব, আমি তো আপনার কাছে যখন মাথা নুয়েছি সেই দিনই আমার গলা কাটা গেছে, আজকে আর নতুন কি, আজকে তো শরীর থেকে আলাদা হবে। আমি তো কবে এই মাথা আপনার চরণে দিয়ে দিয়েছি। আর গুরুদেব বলেছেন, শিষ্য এগোচ্ছেন, গুরুদেব পেছোচ্ছেন। হ্যাঁ কল্যাণ, কেটে ফেলবো, সামনে আসবি না বলছে, বেরো, যা কেটে ফেলবো, যাও।
গুরুদেব বলেন, আপনাকে আমি মাথা দিয়ে দিয়েছি। এরকম করতে করতে একদম গুরুদেবের সামনে এসে দাঁড়িয়েছেন। গুরুদেব তরোয়াল হাত থেকে নামিয়ে দিয়েছেন, নামিয়ে দিয়ে জড়িয়ে ধরেছেন। গুরুদেব বলছেন, আমি জানতাম কেউ থাকবে না, কিন্তু তুই বেটা আমাকে ছাড়বি না, তুই বেটা আমাকে ছাড়বি না। আচ্ছা শোন, আসলে আমি ওই পাহাড়ে একটু দর্শনে যাব, আমি চাইছি না কেউ আমার সঙ্গে যাক, তাই সবাইকে তাড়িয়ে দিলাম। তুই তো মানে আমাকে ছাড়বি না, চেষ্টা করেছিলাম তুইও ভয় পালাবি, ঠিক আছে তাহলে তুই আমার সঙ্গে চ। তো গুরুদেবের সঙ্গে শিষ্য যাচ্ছে, গুরুদেবের বোঝাগুলো নিয়ে যাচ্ছেন শিষ্য। উপরে একদম পাহাড়ের উপরে গিয়ে, অনেক উপরে, পাহাড়ে উঠে একটা মন্দির আছে, মন্দিরে বিশ্রাম করছেন। এখন হঠাৎ করে রামদাসজি বলছেন, কল্যাণ ওই নিচে গ্রামে একটু পান সুপারি আছে, নিয়ে আয় তো। বলছে, গুরুদেব আপনি তো পান না এসব। বলে, না আজকে ইচ্ছা হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে একটু সুপারি নিয়ে আয়, আমি খাবো তাম্বুল। গুরুদেব আপনি তো, আমি এতদিন ধরে সেবা করছি কোনোদিন। বলে, এই বলছি যা নিয়ে। তো গুরুদেবের কথা মতো ছেলেটা কল্যাণ নেমেছে। রাত্রির অন্ধকার, ওই চাঁদের আলোতে অল্প অল্প রাস্তা দেখা যাচ্ছে, পাহাড়ের রাস্তা তো, ঘেরো করে ঘুরে 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 কেটে কেটে পাহাড় কেটে কেটে রাস্তা। সিঁড়ি দিয়ে নামতে 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 হঠাৎ করে ভীষণ পায়ে একটা যন্ত্রণা। কিসের যন্ত্রণা? পড়ে গেছে মাটিতে। মাটিতে পড়তেই দেখছে পায়ের মধ্যে দুটো দাগ, রক্ত বেরোচ্ছে। তাকিয়ে দেখছেন একটা কালো সাপ বেঁকে বেঁকে চলে যায়। আসলে ওই চাঁদের আলোয় ওই সাপের গায়ে একটা চিকচিকে পদার্থ থাকে, ওই আলোটা পড়তে চোখে বোঝা গেল যেন কি একটা নড়ে চলে যাচ্ছে। সাপে কামড়েছে, সাপে কামড়েছে। কামড় খেয়ে সে তখন ভাবলো, গুরুদেব, হে গুরুদেব, আমার আর তোমার সেবা করা হলো না। আমি এসেছিলাম তোমার সেবা করব, তোমার জন্য তাম্বুল নিয়ে এসেছিলাম, তাম্বুলটা তোমায় আর দিতে পারলাম না। হে গুরুদেব, এই তাম্বুল সেবার সুযোগটা আমাকে দিল না ভগবান। ঠাকুরকে, যমকে বলছে, হে যম, এই তাম্বুলটা আমি প্রভুকে দিয়ে আসি, আমার গুরুদেবকে দিয়ে আসি, এইটুকু সময় দাও, আমি যেন তাম্বুলটা গুরু সেবায় লাগাতে পারি। আস্তে আস্তে চোখের সামনে অন্ধকার হয়ে গেল, শরীরটা নীল হতে লাগলো, চোখ বন্ধ করেছে। এদিকে গুরুদেব জানতে পেরেছেন, ছুটে এসছেন, ছুটে এসে কল্যাণের মাথাটা কোলের মধ্যে নিয়েছেন। কোলের মধ্যে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলছেন, কল্যাণ ওঠ। কল্যাণ চোখ খোলে না, চোখ বন্ধ। গুরুদেব বলছেন, চোখ খোল বাবা, দেখ আমি এসেছি। সেটা কল্যাণ চোখ খোলে না। যখন একবার দুবার তিনবার ডাকার পর যখন কল্যাণ চোখ খুলছে না, তখন রামদাসজি একটা ভয়ঙ্কর চিৎকার করে বলে, আই কল্যাণ চোখ খোল। গুরু আদেশকে অবজ্ঞা, চোখ খোল। তোর গুরুদেব আদেশ করছে চোখ খুলতে। অবাক কাণ্ড, কল্যাণ চোখ খুলেছে। গুরুদেবকে দেখে অবাক, গুরুদেব আপনি এখানে, কি ব্যাপার? আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। গুরুদেব আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে।
বুঝতে আমার কি হয়েছে? বলছে আমি জানতাম আজকে তোকে সাপে কামড়াবার সময়, আজকে তোকে সাপে কামড়াতো, কিন্তু সমস্যা হচ্ছে তুই ভিক্ষা করতে বিভিন্ন দূরে দূরে চলে যাস, অত দূরে তোকে আমি বাঁচাতে পারবো না, এই জন্য আমি তোকে নিয়ে একটা আলাদা এসছি, আমি তোর আশেপাশে থাকবো, আজকের দিনে তোকে সাপে কামড়াবার সময় আমি জানি দূরে থাকলে আমি তোকে রক্ষা করতে পারবো না, তাই আমি তোর পাশে রয়েছি। আমি ভগবানকে জানালাম আমার আমার কল্যাণকে ফিরিয়ে দাও। গুরুদেবের মুখে শিষ্যের নাম আসা ভজনের চরমতর স্তর। কোনো গুরুদেব যদি শিষ্যের নাম মুখে উচ্চারণ করে সেই শিষ্যের কৃপা হতে বাধ্য, শাস্ত্র তো এটাই বলে। গুরুদেবের জিহ্বায় যদি শিষ্যের নাম আসে যে আমার এই ছেলেটা আমাকে ভগবত কৃপার যোগ্য শিষ্য, মনে করবে ভগবত কৃপা হয়ে গেছে। গুরুদেবের মুখে যখন তোমার প্রশংসা হবে এই ছেলেটা আমার বড় ভজনের, মনে করবে কৃপা হয়ে গেছে। গুরুদেব তো অন্তর্যামী, তিনি তো বুঝেন যে কে সেবা করছেন কে সেবা করছেন না। তো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বরা, গুরুদেব তিনি জানেন, তাই ওই শিষ্যের মধ্যে তিনি জন্ম দিলেন, পালন করছেন, কোথাও যেন ত্রুটি না হয়, ধ্বংস যেন আমার শিষ্যটা ধ্বংস না হয়ে যায়, বিপদগামী না হয়ে যায়, ওই দোষগুলো ত্রুটিগুলোকে কেটে দেবার সামর্থ্য আমার গুরুদেব। গুরুদেব জানেন কোনটা থেকে অপরাধ আসে, আমরা তো জানি না অপরাধ কত রকম ভাবে আসে। সাধারণ জগতে পাপটা খুব ভয়াবহ, এই সাংসারিক জগতে যাদের অতটা ভগবত বোধ নাই, গভীরতা নাই, উত্তম বর্গের যারা ভক্ত নয়, তারা পাপটাকে খুব ভয় পায়। আর যারা মধ্যম এবং উত্তম বর্গের ভক্ত, তারা অপরাধকে ভয় পায়। হ্যাঁ, পাপ এই জাগতিক, আর অপরাধ হচ্ছে পারমার্থিক। পারমার্থিক জগতের বাধা হয়ে দাঁড়ায় এই অপরাধ। তাই গুরুদেব কিভাবে অপরাধ থেকে বাঁচা যায় সেই পথগুলো বলে দেন। আমাদের বৈষ্ণব জগতে দেখবে একটা খুব বিশেষ একটা জিনিস কমন রয়েছে, খুব সচরাচর দেখতে পাবে খুব সহজে। সেটা কি? প্রণাম। প্রণামটা হচ্ছে আমাদের বৈষ্ণব জগতে কেন সমগ্র সনাতন ধর্মের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। প্রণাম, যেটা বিদেশিরা হ্যান্ডশেক করে, করমর্দন করে, আমাদের সংস্কৃতিতে ছোটবেলা থেকে প্রণাম করার বিধি দেয়া হয়। প্রণাম দেখবে প্রণাম মন্ত্রের মধ্যে তস্मै শ্রী গুরবে নমঃ, গুরুচরণে প্রণাম জানাই, শ্রী গুরু পাদ পদ্ম, শ্রী গুরু চরণরতি, এই সে উত্তম গতি। তো গুরুদেবের চরণকে প্রণাম, চরণে প্রণাম করার আমাদের সনাতন সংস্কৃতি, আমাদের ভারতীয় সংস্কৃতি। প্রণামের আগে আমরা তো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা জানতাম না, এখন যখন পড়তে পড়তে জানতে পারছি যে প্রণামের আমাদের এত গুরুত্ব দিয়েছে কেন, আমাদের বৈদিক যুগের সাধুরা মুনি ঋষিরা প্রণামকে এত প্রাধান্য দিয়েছেন কেন, এখন এই বর্তমান যুগে এই বিংশ শতাব্দীতে এসে আমরা জানতে পারছি। আগে জানতাম না, আগে জানতাম প্রণাম করতে হয়, ছোটবেলায় শুনেছি প্রণাম করতে হয়, প্রণাম করলে কি হবে, আশীর্বাদ দেবে, এইসব শুনে এসেছি। কিন্তু এর ব্যাখ্যা যদি বর্তমান সমাজে জানে, বড় অনুপ্রাণিত হবে। যখন তুমি কোনো গুরুজনকে প্রণাম করছো, তখন কি হচ্ছে জানো, গুরুজন মানে গুরুদেব নয়, সাধারণ গুরুজনকে তার মস্তিষ্কের মধ্যে
একটা হরমোন খরিত হয় যেটা পজিটিভ। এই এই যে হরমোনগুলো কাউকে ভালোবাসা দেখা যায় না। ভালোবাসা দেখাতে পারবে? দেখাতে পারবে না। বুদ্ধিকে দেখাতে পারবে? প্রেমকে দেখাতে পারবে? অনুভবের বিষয়। এই বস্তুগুলো রয়েছে, দেখাতে পারবে না, এগুলো অনুভব। যদি বলে ক্রোধ দেখাও, তো আমি ভেঙে দেখালাম, বলে এটা ক্রোধের প্রকাশ হলো। ক্রোধটা কোথায়? তোমার রাগ হয়েছে, জিনিস ভেঙে দেখালে, কথা না বলে দেখালে, কিন্তু এগুলো তো বস্তুটা না। বস্তুটা কই? বলে বস্তুটা দেখানোর বস্তু। তেমনি এই যে প্রণাম করার ফলে যে আমাদের শরীরে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়, এটা দেখানো যায় না, এটা অনুভবের বিষয়। এখন শরীরের মধ্যে বিচরণ করছে, বিচরণ করতে 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 শরীরের শেষ স্থান হচ্ছে চরণ, ওইখানে গিয়ে জমা হয়। তাই আমরা যখন যাই চরণকে স্পর্শ করে প্রণাম নিই। যদি তাও না হয়, তার চরণের ধুলি, ওটা আরো উচ্চস্তরীয় ভগবত ভাবনায়। জাগতিক ভাবনায় পিতামাতা চরণ ছুঁয়ে প্রণাম করে সন্তানরা, জেঠু কাকিমা জেঠিমা এদেরকে চরণ ছুঁয়ে প্রণামের বিধান আমাদের শাস্ত্রে রয়েছে। কেন না, তোমার শত্রু যত বড় শত্রু হোক, তুমি যখন শত্রুকে তুমি যত বড়ই শত্রু হও, শত্রুকে যদি প্রণাম করো, সে তোমার শত্রু ও তোমার খারাপ চাইতে পারবে না। এটা বিধাতার ক্রিয়েটিভিটি। সে যদি তোমার খারাপ চায়, যদি প্রণাম করে, তুমি মুখে বললে তোর অমঙ্গল হোক, তার মঙ্গল হয়ে যাবে। এটা এমন একটা ক্ষমতা আমাদের সনাতন সংস্কৃতিতে। এটা এমন একটা ক্ষমতা, তুমি যদি শত্রুকেও প্রণাম করো, সে যদি তোমাকে বলে যে তোর অমঙ্গল হোক, সেটাও মঙ্গল হয়ে যাবে। জানো, এটা জেনে রাখো। শত্রুকে প্রণাম করলে সে তোমার ক্ষতি করতে পারবে না। প্রণামের এটা বিশেষ গুণ। কেন, যখনই তুমি কারোর সামনে মাথা নত করলে, তার মস্তিষ্কে একটা ভালো প্রবৃত্তি তোমার মধ্যে প্রবেশে চলে যাবে। তার ইচ্ছা নাই, অনিচ্ছা সত্ত্বেও চলে যাবে। তাই প্রণামের মাহাত্ম্য। তাই তস্মাই শ্রী গুরবে নমঃ। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহার প্রকাশ। আর একটু বলবো, অদ্ভুত যাহার প্রকাশ। আমার গুরুদেবের মতন অদ্ভুত প্রকাশ আর পৃথিবীতে নাই। এর থেকে অদ্ভুত কিছু হয় না। গুরু কৃপা হি কেবলম। এই জগতে একমাত্র গুরু কৃপা আছে, যেটা তোমাকে ভগবত প্রাপ্তির এগিয়ে নিয়ে যেতে পারে। বন্দনাকার যখন বন্দনা করছেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহার প্রকাশ, এমনি এমনি বলেননি, তার প্রকাশটা সত্যি অদ্ভুত। মহিমায় গুরু কৃষ্ণ এক পরিমাণ। গুরুদেবের মধ্যে, ভগবানের মধ্যে যে মহিমা, সেই মহিমা এক। ওই যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমি সেই গুরুদেবকে প্রণাম জানাই, যার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই রয়েছেন। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ। সনাতন গোস্বামীপাদ বললেন। প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। ওই চরণের অধিকার শুধু শিষ্যের। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দ মুই সাবধান মতে। প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যে বললেন। গুরুতত্ত্বের কত সুন্দর সুন্দর বিশ্লেষণ আছে। গুরু মহিমা বিশ্লেষণ করতে দিনের পর দিন শেষ হয়ে যাবে, গুরু মহিমা বলে শেষ করা যাবে না। গুরু মহিমা এত বিশাল। যত শিষ্যরা, যত মহৎ ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন,
যত যত মহাত্মাদের চরিত্র আমরা শুনি, তারা দেখবে প্রত্যেকেই একজন ভালো শিষ্য। একজন ভালো শিষ্য তখনই ভালো গুরু হতে পারে। শিষ্য যদি ভালো না হও, ভালো গুরু হতে পারবে না। ভালো শিষ্য হতে হবে। তুমি অন্যের প্রেরণা হবে যখন তুমি কাউকে প্রেরণা বলে মনে করবে। তোমার যদি কেউ প্রেরণাদায়ক না থাকে, তুমিও কারোর প্রেরণাদায়ক হবে না। তাই প্রথমেই যে বললাম জয় জয় শ্রী গুরু, দুবার জয় দেয়া হয়েছে। গুরুদেব যিনি আমার ভেতর থেকে মালিন্য দূর করবেন, এটা প্রথম কাজ, তাই জয়। হে গুরুদেব, তোমার জয় হোক। কেন না, আমার মতন এই পাপী তাপী অপরাধীর মধ্যে থেকে এই মালিন্য, ময়লা আবর্জনাকে পরিষ্কার করতে হবে। তুমি ঘরে বাস করবে, কি করবে? প্রথমে ঘরটাকে ধোবে, ভালো রং করবে, ভালো সুন্দর করে সাজাবে, তাহলে এটা প্রথম কাজ। তা আমার মনের মধ্যে, মনের যে গৃহ আছে, সেই গৃহের মধ্যে এতদিন কি জমা রয়েছে? ময়লা। ময়লা মানে কারোর সম্বন্ধে ক্রোধ, কারোর বিরুদ্ধে ক্ষোভ, কারোর জ্বালা, এইগুলোকে আগে সরাতে হবে তো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই ষড়রিপুকে সরাতে হবে। যদিও মহাজনগণ বলছেন ষড়রিপুকে সরাতে হবে না, এদেরকে রূপান্তরিত করে দিতে হবে। বলে এদেরকে দাসী করে দিতে হবে, ভগবানের দাস করে দিতে হবে। এরা যে কাজের জন্য রয়েছে, এদের কাজের মোটিভটাকে পরিবর্তন করে দাও। কাম কামনা বাসনা চাইছে, লোভ লোভ চাইছে, বলে এগুলো পরিবর্তন করে দাও। লোভ সাধু সঙ্গ হরি কথা, লোভটাকে কি করো? হরি কথায় মনোনিবেশ করে দাও। কাম ভগবানের কথা শুনতে আগ্রহী করে দাও। মোহ গোবিন্দ সেবায় নিয়োজিত করে যাও। এই ষড়রিপুকে দেহে বৈশে রিপুগণ যত কি ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়, এই যে দশাটা, বলে এটাকে পরিবর্তন করে দাও। সব দোষগুলোকে বিভিন্ন ভগবত সেবায় কাজে লাগিয়ে দাও। এটা কিভাবে হবে? গুরুদেব করবেন। আমার মনের অন্তরে যে পাপ রাশি জমে রয়েছে, সেইগুলোকে স্খলিত করবেন। তোমার ঘরের ঝুলগুলোকে পরিষ্কার করবে। পরিষ্কার করে এবার কি করবে? বলে মন্দির স্থাপন করব, ভগবানকে বসাবো, গঙ্গা জল ছিটা দেব। তা মনের মন্দিরে ভগবানকে বসাবো, তার আগে পরিষ্কার করতে হবে। তাই জয় হোক, হে গুরুদেব, তুমি আমার মনের ময়লাকে পরিষ্কার করে দিয়েছো, তোমার জয় হোক। জয় জয় শ্রী গুরু, প্রথম জয়। দ্বিতীয় জয় কেন না, গুরুদেব আমার এই মনের মধ্যে ভগবানকে স্থাপন করছেন, জ্ঞানের প্রদীপ জ্বালাচ্ছেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, আমার অন্তরে জ্ঞানের প্রদীপ জ্বালাচ্ছেন। কোন জ্ঞান? ভগবতমুখী জ্ঞান। জ্ঞানাঞ্জন শলাকায়া, প্রদীপ জ্বেলে দিচ্ছেন, জ্ঞানের প্রদীপ। আমরা ভগবানকে এতদিন জানতাম না, হে গুরুদেব তুমি আমাদের জানালে। শুনেছি কিন্তু উপলব্ধি তো নাই। এই উপলব্ধি করাবার নাম হচ্ছে গুরু দীক্ষা। দেখো, রাস্তা দিয়ে হরে কৃষ্ণ নাম তুমি চলতে চলতে অনেক শুনতে পাবে, শুনতে পাচ্ছ তো? তাহলে তোমার দীক্ষা হয়ে গেল। কেন? মহামন্ত্র তো একটা দীক্ষা। অনেক সময় দেখবে ওম ভূর ভুবস্বৎ, এখন তো কমন হয়ে গেছে। আগে আমরা ছোটবেলায় এগুলো যে রাস্তাঘাটে বলতে পারতাম না গায়ত্রী মন্ত্র। এক দুপুর বেলায়, সকাল বেলায়, বিকাল বেলায়, মানে সন্ধ্যা বেলায় 3 সন্ধ্যা জপ হয় তো। প্রভাত সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা আর সায়ন সন্ধ্যা, এই 3 বার গায়ত্রী মন্ত্র জপ করার বিধান। এই 3 বার জপ করতে হয়।
এখন তো রাস্তা দিয়ে ট্রেনে বাসে যেখানে সেখানে দেখবে হঠাৎ করে চলছে, কোন দোকানের সামনে দিয়ে যাচ্ছ দেখবে ওম ভূর্ভুবস্সুহ চলছে। ঠিক বেঠিক সেটা পরের কথা, ঠিক বেঠিক পরের কথা, কিন্তু চলছে। তাহলে তোমার দীক্ষা হয়ে গেল। তাহলে দীক্ষা হয়ে যাওয়ার মানে ক্রিয়া হয়ে যাওয়া। মহামন্ত্র শুনতে পাচ্ছ, আর কদিন পরে বীজ মন্ত্র শুনতে পাবে। যা ব্যবসা শুরু হয়েছে বীজ মন্ত্র বলতে পারবে, আপনি অমুক বীজ মন্ত্র এইভাবে জপ করুন। যদিও এগুলো গুহ্য বিষয়, বীজ মন্ত্র ওপেন বলা যায় না। মহামন্ত্র ওপেন বলা যায়, কিন্তু বীজ মন্ত্র ওপেন বলা যায় না। এই গায়ত্রী মন্ত্র ওপেন নয়, গুহ্য বিষয়, গোপন। বীজ মন্ত্র সবার জন্য নয়, যারা অদীক্ষিত তাদের না শোনাই ভালো। কেন, এটা ক্রিয়া অনুসারে হয়তো সংকল্প করতে হয়, গুরুদেবের কাছে সংকল্প করে মন্ত্র যাজন যোজন করার অনুমতি নেওয়া বিধান আছে। তো মন্ত্র তো তুমি ট্রেনে বসে শুনতে পাচ্ছ, ক্রিয়া হচ্ছে কি? ক্রিয়া হচ্ছে না। ক্রিয়া কখন হবে? যখন গুরুদেবের সামনে, ভগবানকে সামনে রেখে গুরুদেব সংকল্প করবেন, মন্ত্র দেবেন, মন্ত্র অনুমতি দেবেন, আজকে থেকে তোমার মন্ত্রের ক্রিয়া শুরু হয়ে যাবে। তার আগে তুমি 1000বার শুনেছ, ক্রিয়া হবে না। তখন হবে কর্ণে মন্ত্র দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। এই দিব্যতার প্রকাশ তখন হবে। তখন আস্তে আস্তে দেখবে, আগে মূর্তি দেখেছো, আগে মূর্তি দেখেছো, কিন্তু গুরুদেবের সান্নিধ্যে আসার পর থেকে, গুরুদেবের আনুগত্যে আসার পর থেকে তুমি এখন আর বিগ্রহ যেন সচল, অচল থেকে সচল হয়ে গেছে। অনেক সময় দেখবে মনে হবে যেন গোপাল হাসছে তোমাকে দেখে, অনেক সময় দেখে মনে হবে গোপাল অভিমান করেছে। এই অনুভবটা কোথায় পাবে? গুরুদেব দেবেন। অনেকে বলে আমার গোপাল খুব কষ্ট পাচ্ছে, অনেক মায়েরা বলেন, গোপাল যাদের গোপালের সেবা আছে, গোপাল, ওরে বাবা গোপাল এখন বাড়িতে রয়েছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই বোধটা কে দিয়েছে তোমাকে? গুরু কৃপা। গোপালের অসুবিধা হচ্ছে, অনুভবটা কে দেবে? গুরু কৃপা। গুরুদেবের মনে হচ্ছে এটা অসুবিধা, এই যা তাড়াতাড়ি যা, গুরু সেবা। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহার প্রকাশ। এই যে অনুভূতিটা, ভগবানের সচল ভগবান, ওই অচল ভগবান সচল হয়ে যাবে তোমার সামনে, এটাও গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, একদিন ছোট ছোট প্রসঙ্গ মনে পড়ে যাচ্ছে। রঙ্গনাথজির পরিক্রমা বেরিয়েছে। দেখবে রঙ্গনাথজি বৃন্দাবনে গেলে ওই রঙ্গনাথজির মন্দির আছে, আমার রামানুজাচার্যের। পরিক্রমা বেরোয়, তো রঙ্গনাথজির পরিক্রমা বেরিয়েছে। রামানুজাচার্য দর্শন করছেন রঙ্গনাথজিকে, কাঁধে চেপে রঙ্গনাথজি পরিক্রমায় বেরিয়েছেন। কত ভক্তরা তার সামনে বাজনা বাজাতে যাচ্ছে। রামানুজাচার্য এদিক ওদিক তাকাতে গিয়ে এক জায়গায় চোখ পড়ে গেল। দেখছে একটা লোক তার স্ত্রীর মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রামানুজাচার্য দেখছেন, দেখার পর তাকে ডাক দিল, এই শোনো, এসছে। তোমার নাম কি? বলে আমার নাম ধনুর দাস। বলে তুমি, রঙ্গনাথজি আসছে, রঙ্গনাথজিকে দেখছো না কেন? দূর, রঙ্গনাথজিকে কি দেখবো, রঙ্গনাথজিকে কি দেখবো, পাথরের মূর্তি, একটা একটা মূর্তি, কি দেখবো। আচ্ছা কি দেখছো? না আমার স্ত্রীকে দেখছি। কেন তোমার স্ত্রীকে কেন দেখছো? না আমার স্ত্রী আমার কাছে এই পৃথিবীর সব থেকে সুন্দর, আমি সুন্দর জিনিস দেখতে ভালোবাসি। তো আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে যত সুন্দর আছে, আমার স্ত্রীর মতন সুন্দর আর পৃথিবীতে কোনো বস্তু নাই। তাই আমি এই জগতে কোনো কিছু দেখি না, শুধু আমার বউয়ের মুখটা দেখি।
হেমম্বা নাম, স্ত্রীর নাম। রামানুজাচার্য বলেন, ও বেশ, আচ্ছা আমি যদি তোমাকে তোমার স্ত্রীর থেকেও সুন্দর জিনিস দেখাই, কি করবে? বলে প্রথমত তো এটা অসম্ভব, প্রথমত এটা অসম্ভব, পৃথিবীতে আমার স্ত্রীর থেকে সুন্দর আর কিছু নাই। আর যদি দ্বিতীয়ত আপনি দেখাতে পারেন, তাহলে আমি আপনার দাসত্ব করব, আপনি যা বলবেন আমি তাই করব। ধনুর্দাসকে তখন রামানুজাচার্য বলেন, বেশ, আগামীকাল সন্ধেবেলায় তুমি রঙ্গনাথজির ওখানে আসবে। এসছে, চারিদিকে ধূপের গন্ধ, সুন্দর ধূপের গন্ধ চারিদিকে প্রবাহিত হচ্ছে। আহা, মন্দিরের ভেতরে প্রদীপ জলজল জলজল করছে, রঙ্গনাথজির অপূর্ব শোভা। ধনুর্দাসের কোনো বিকার নেই, ও এদিক ওদিক ঘুরছে, এদিক ওদিক দেখছে। রামানুজাচার্য এসছে, কেমন আছো ধনুর্দাস? ভালো আছে, আপনি কেমন আছেন? প্রভু বলে, ভালো আছে। আচ্ছা, আমার রঙ্গনাথজিকে দেখেছ? ও, রোজই তো দেখি, কি আর নতুন? না কিছু আলাদা মনে হচ্ছে না? না, একটু দেখো তো। ধনুর্দাস তাকিয়েছে, যেই তাকিয়েছে রামানুজাচার্য করেছে কি, নিজের হাতটা কাঁধের মধ্যে যেই দেওয়া, চমকে উঠছে। দেখছেন রঙ্গনাথজি মৃদু মৃদু হাসছেন, ঘাড় নড়ছে, হাত নড়ছে, চোখের পলক পড়ছে, ঠোঁট নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, হ্যাঁ, মুখ গায়ে চিকচিক চিকচিক ঘাম বেরোচ্ছে, হ্যাঁ, গায়ের মধ্যে, হ্যাঁ, রঙ্গনাথজি এরকম অপূর্ব জল জল করছে, একটা সোনার রূপ, সারা শরীর দিয়ে জ্যোতি বেরোচ্ছে। ধনুর্দাস দেখে অবাক। ধনুর্দাস দেখছেন, দেখতে দেখতে চোখ দিয়ে জল বেরোচ্ছে। হঠাৎ করে হাতটা সরিল, যেই সরিল আবার অন্ধকার, চারিদিকে গান বাজনা হচ্ছে, প্রদীপ জ্বলছে। এতক্ষণ না এই সমস্ত দৃশ্যটা একদম স্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই, কোনো কিছু নেই, বাতাস নড়ছে না, বাতাস বইছে না, পাতা নড়ছে না, এরকম অদ্ভুত পরিবেশ। যেই হাতটা সরিয়ে নিয়েছে, ধনুর্দাসের চোখ খুঁজছে কোথায় গেল, সেই অপূর্ব শোভা দেখতে পাচ্ছি না। রামানুজাচার্যের দিকে তাকিয়ে বলছেন, কোথায় গেল সে? কে? না, একটু আগে যাকে দেখলাম। ও কাকে দেখেছো? আমি জানি না কাকে দেখলাম, আমি আর সেই চোখ ফিরাতে পারছি না, আমাকে ওই জিনিস আমি আবার দেখতে চাই। রঙ্গনাথজি, রামানুজাচার্য বলছে, ও তুমি রঙ্গনাথজিকে দেখেছো? হ্যাঁ, ওটা রঙ্গনাথজি ছিল। হ্যাঁ প্রভু, আমি ওটা দেখতে চাই, আমি নিত্য দেখতে চাই, আমি আপনার স্মরণে হতে চাই, কি করলে নিত্য দেখতে পাবো? রামানুজাচার্য বললেন, আগামীকাল সন্ধ্যাবেলায় আমার বাড়িতে আসবে, সস্ত্রীক সঙ্গে আসবে, আমি তোমার নিত্য দেখার ব্যবস্থা করে দেব। ভাবো, রামানুজাচার্য বলছেন, আমি তোমার নিত্য দেখার ব্যবস্থা করে দেবো, যে রঙ্গনাথজিকে তুমি দেখেছো সেটা তুমি রোজ দেখতে পাবে, এই ব্যবস্থা করে দেবো, আগামীকাল এসো। তো গুরু কৃপা হি কেবলম, আমার গুরুদেব কৃপা না করলে পরে ওই গৌর চরণ পাওয়া হবে না গো, নিতাই চরণ পাওয়া হবে না। কেন? যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তিনি তাহার প্রকাশ। গুরু আনুগত্য না থাকলে পরে, গুরু সেবা ঠিকঠাক মতো যদি না হয়, অনেকে গুরুদেবের দোষ দেখে বেড়ায়। তোমার গুরুদেবের দোষ তখনই আসবে যখন তোমার মধ্যে অপরাধ প্রবেশ করে গেছে, তখন তুমি দোষ দেখতে পাবে। আর আরেকটা বিষয় না বললে নয়,
গুরুকরণ করার আগে বিচার আছে, গুরুকরণের পর কিন্তু আর বিচার নাই। গুরুকরণ করার আগে। আমাকে কয়েকদিন আগে একজন ফোন করেছেন, এক মা ফোন করে বলছেন, গুরুদেব আমি তো দীক্ষা নিয়েছি বাউল সম্প্রদায় থেকে, এখন আমি বিভিন্ন রকম বক্তাদের পাঠ শুনে বুঝতে পেরেছি নিরামিষ খেতে হবে, ভজন সাধন করতে হবে, তো এখন গুরুদেবকে কি ত্যাগ করা যায়? শাস্ত্র মতে গুরু ত্যাগ হয় না, কিন্তু গুরুদেব এলেই বলে মাছ রান্না কর, মাংস রান্না কর, এইরকম, এবং তিনি বলে খাও দাও ঘুমাও, ওসব ভজন সাধনে কিছু দরকার নেই, শুধু নাম, ওইসব কিচ্ছু করতে হবে না, খাও দাও তৃপ্তি থাকো, নিজে সুখী থাকো। এইরকম যদি গুরুদেব হন, শাস্ত্র বলেন এগুলো ত্যায্য। কেন ত্যায্য? না ভোগে ভজন হয় না, সাধনা হয় না, ভোগ তোমাকে ভোগের দিকেই নিয়ে যাবে। আগুন, এই ভোগের ভাবনাটা হচ্ছে আগুনের মতন, তার মধ্যে তুমি যদি ঘি দাও, ঘি করবে কি, আরো জ্বালাবে, তো দাও দাও করে জ্বলবে। তো ঘিটাকে, আগুনটাকে নেভাতে হবে, ভোগের আগুনটাকে নেভাতে হবে, ঘি দিলে পরে আরো জ্বলবে। তো ভোগ্য বস্তুর দেখবে ভিজা কাটে আগুন ধরে না, শুকনো কাটে আগুন ধরে। তো ভক্তি মার্গের রোদে শুকাতে হবে, তবে গিয়ে ভজন উদ্গ্রীবতা বাড়বে। তো গুরুদেব যদি, গুরু বাক্য যদি শাস্ত্রর সঙ্গে না মিল খায়, তাহলে পরে সেই গুরুদেবের বাক্য বা গুরুদেবও ত্যায্য। গুরুদেব যদি ভজন মার্গে রয়েছেন, সাধন মার্গে রয়েছেন এবং সদ্গুরু পরম্পরায় রয়েছেন, সেই গুরুদেবকে ত্যাগ করা যাবে না, সে যে অবস্থায় হোক। গুরুদেব যদি সৎ পরম্পরায় থাকেন, গুরুদেব যদি সদাচারী হন, গুরুদেব যদি তোমাকে ভগবত ভক্তির দিকে নিয়ে যান, তার অন্য কোনো অভিলাষ নাই, তাহলে পরে সেই গুরু ভুলেও ত্যাগ করো না। তোমার গুরুদেব হয়তো সুন্দর দেখতে নয়, গুরুদেব হয়তো ভালো বলতে পারেন না, কিন্তু তবু গুরুদেব তো সৎ আচরণ করেন, গুরুদেব সৎ ব্যবহার, সৎ রুচি, ভগবত চিন্তন, এর মধ্যে যদি গুরুদেব ডুবে থাকেন, তাহলে সেই গুরুদেব তোমাকে ভগবতমুখী করতে সামর্থ্য। আর যদি গুরুদেব দেখতে সুন্দর অথচ তোমাকে ভগবত বিমুখী করছে, দেখতে খুব সুন্দর 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 পোশাক পরে, হ্যাঁ বেশ পান চিবাতে চিবাতে আসছে গুরুদেব, হ্যাঁ ধুতির কোঁচাটা নিয়ে আসছে, এসে বললো যে একটা মুরগির ঠ্যাং করে রান্না করে নিয়ে আয়, বলে ওই মুহূর্তে গুরু ত্যাগ করলে কোনো দোষ লাগবে না, কোনো অপরাধ লাগবে না। কেন? শাস্ত্র বিরুদ্ধ কাজ। গুরুদেব যদি আমিষ আহারে, অন্য জায়গায় কি হয় জানি না, শাক্তদের করতে পারে, শাক্তদের বিধানও আছে, শাক্তের দোষ নাই, শাক্তদের ক্ষেত্রে আমিষ বিধান রয়েছে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবীয় ধারায় যারা গৌড়ীয় মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত, তাদের কিন্তু আমিষ খাওয়া যাবে না। কেন? মহাপ্রভু নিষেধ করে গেছেন। শাক্ত শৈব এরা আমিষ গ্রহণ করলে এদের দোষ নেই, মায়ের ভোগে এখনো মৎস্য ভোগ লাগে, মাছ ভোগ লাগে, সেটা অন্য সিদ্ধান্ত, আমি ওসবে যাব না, কিন্তু ভোগ লাগে, কালীঘাটে ভোগ লাগে, তারপর তারাপীঠে ভোগ লাগে, মায়ের ভোগ লাগে, তার ভক্তরা ওইটাকেই প্রসাদ রূপে গ্রহণ করেন। কিন্তু আমার গৌর সুন্দর তো ওইগুলোকে অস্বীকার করেছেন। তো গৌড়ীয় বৈষ্ণবীয় ধারায় যে ধারাকে তুমি আশ্রয় করছো, সেখানে এটা নিষেধ আছে, তুমি গ্রহণ করতে পারো না। হ্যাঁ, তো আজকার নয়, এখানে বিশ্রাম দেব। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহার প্রকাশ, হিয়া আগায়ে এন তিমির বরঙেন সুচন্দ্র কিরণে করুণাস। গুরুদেব কৃপা করে অযাচিত মোহেন, আমার গুরুদেব অযাচিতভাবে কৃপা করছেন, আর পতিতকে উদ্ধার, পতিত মানে আমার ভেতরে থাকা যে পতিত, সেই পতিতকে উদ্ধার করবার জন্য এই জগতে আবির্ভূত হয়েছেন। আসলে তার মধ্যে ওই গুরু কৃপা সঞ্চারিত রয়েছে।
তাই আজকে আর নয়, গুরুতত্ত্ব গুরুদেবের এই বাৎসরিক তিথি মহামহোৎসব উৎসব পালিত হচ্ছে। গুরুদেবের ওনার নামটা কি জানো ছিল? হ্যাঁ, গুরুদেবের নামটা কি জানো তোমার? পরম গুরুদেবের অতুল, প্রভুপাদ, নিত্যানন্দ বংশবতাংশ প্রভুপাদ 108 শ্রী অতুল কৃষ্ণ গোস্বামী, তার তার তিরোভাব তিথি, তাই তো? তিরোভাব তিথি এই মা অনুষ্ঠিত করছেন। গোপাল করাচ্ছেন মাধ্যম, ইনি গোপালই করাচ্ছেন, গুরুদেব এবং গোপাল নিজের ক্রিয়াটা করাচ্ছেন মাধ্যম এনাকে দিয়ে, যে মা তুই আমার কাজটা কর। তো তোমরা সাহায্য করছো, আসবে, এই সেবা, এই উত্তম সেবা যতটুকু করবে ইনি সেবা করছেন। ওই সেবার মধ্যে তুমি যেরকম সাহায্য করা, দুটো মটরশুঁটি ছাড়িয়ে দিলেও তোমার সেবা লেগে গেল। যদি পারো দুটো মটরশুঁটি ছাড়িয়ে দিলে, একটু মূলা ভেঙে দিলে, দুটো, তুমি টাকা দিতে পারছো না, সামর্থ্য নাই, হ্যাঁ, একটু আনাজ করে দিলে, দুটো বাসন ধুয়ে দিলে, একটা কাপ প্লেট ধুয়ে দিলে, এটাও সেবা। ও যে সেবা করছে, সেবার ভাগ পেয়ে গেলে তুমি, বলে দিলাম এখানে। ও যে সেবাটা করছে, গুরু সেবা একটা মহৎ সেবা, ও তো ভগবত কৃপা পাবেই। পুণ্য কিন্তু নয়, পুণ্য আলাদা জিনিস, এটা ভগবত কৃপা। এটা 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 সহজে পাওয়া যায় না, পুণ্য সহজে পাওয়া যায়, ভগবত কৃপা। পুণ্য তো মিশ্রিত রয়েছে, কিন্তু মূল হচ্ছে ভগবত কৃপা। ভজন সহায়ক বিষয় পাবে এর মধ্যে। গুরু সেবা, ভগবত সেবার মধ্যে তুমি যদি একটু সেবার সুযোগ দাও, সেবার সুযোগ পাও, সেই সুযোগটা যদি তুমি ব্যবহার করো, তোমার মধ্যেও সেবা সঞ্চারিত হবে। যদি একটু দেয়ালে ঝাঁট দিয়ে দাও, ওটাও সেবার মধ্যে কৃপা এসে গেল, সঞ্চয় হইল, ওটাও আস্তে আস্তে জমবে।